Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Rama Rama Hare Hare Jaya Radha Madhav Jaya Radha Madhav Radha Madhav Jaya Radha Madhav Jaya Jagannatha Jaya Jagannatha Baladeva Jaya Subhadra
जय गौरनिताय जय गौरनिताय गौरनिताय जय गौरनिताय जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद श्री प्रभुपाद की हरिनाम संकीर्तन की समवेत भक्त वृंद की ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामिने गौरत्विषे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो आज के मेन जो विषय आछे आमार मंदिरेर एक सिनियर जो ब्रह्मचारी आछे उनी किछुदिन आगेई ओनार माने भगवत प्राप्ति भगवत धामेर चले गेछे उनी। तो সেই উপলক্ষে আমরা আজকে এই স্মরণ সভা রেখেছিলাম। মেন উদ্দেশ্য আছে এই স্মরণ করার জন্য যেরকম উনি সারা জীবন ভগবানের রাধা মাধবের সেবা করেছেন ভক্তি করেছেন আর ওনার জীবনকে উনি সার্থক করেছেন। এই মন্দিরে ব্রহ্মচারী হিসাবে উনি এখানে সারা জীবন সেবা করেছেন। জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখ দোষানুদর্শনম শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার ভিতরে বলেছেন জন্ম মৃত্যু এরকম দুঃখ তো আপনাকে জন্ম মৃত্যু জরা ব্যাধি সবাইকে এই জিনিস জীবনে দর্শন করতেই হবে কম বেশি। জাতস্য হি ধ্রুব মৃত্যুর
যদি কেউ জন্মগ্রহণ করেছেন মানে ওনার মৃত্যু তো গ্রহণ করতেই হবে। কেউ মৃত্যু গ্রহণ করেছেন ওটা বড় ব্যাপার নেই, সবাই এক না একদিন মৃত্যু গ্রহণ করবে। হ্যাঁ, এক ব্যক্তি এক মানুষ 90 বছর জীবিত থাকবে, কেউ ব্যক্তি 60 বছরে মৃত্যুগ্রহণ করবে, কেউ ব্যক্তি 20 বছরে মৃত্যুগ্রহণ করবে। বিষয়টা কি, গুরুত্বপূর্ণ বিষয়টা কি কি সারা জীবন উনি কী করেছেন, যতই দিন উনি জীবিত ছিলেন উনি কী করেছেন, এটা হচ্ছে মেন ব্যাপার। যদি আপনি 100 বছর জীবিত থেকেছেন কিন্তু কোনো দিন ভগবানের সেবা ভক্তি সাধনা মালা ভগবানের নাম জপ করেননি, তাহলে আপনার 100 বছর জীবিত থাকে কোনো প্রয়োজন নেই। কিছু কিছু গাছ আছে 5,000 বছর জীবিত থাকে, কোনো লাভ আছে, প্রয়োজন নেই। কিন্তু যদি আমরা ভগবানের সেবা যদি করলে তাহলে আমার জীবন ধন্য হবে, তাই না? জীবনের উদ্দেশ্য ওটা। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে ভিতরে এটাই বলেছেন, আমি কেন কৃষ্ণ কথা করবে, কৃষ্ণ কথা কেন করি, কৃষ্ণ নাম কেন করি, কৃষ্ণকে কেন বুঝতে চেষ্টা করব। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সুঅর্জুনা। যদি আমরা এই কৃষ্ণ কথা বুঝবো, কি ভগবানের দিব্য লীলাকে বুঝতে পারবো, ওনার জন্ম রহস্যকে বুঝতে পারবো, তাহলে আমরা ভগবদ্ধাম ফিরে যাব। যখন আমি বুঝবো এই গুরুত্বকে, তাহলে আমরা কি করব, ভক্তি করব। ভগবান গীতা ভিতরে এটাই বলেছেন ভক্তি করার জন্য। যদি কেউ ভগবানের কথা শুনে ভগবানের কথা বুঝবে, তাহলে উনি কী করবে, ভগবানকে ভক্তি করবে। তো কেউ সারা জীবন ভগবানকে সেবা ভক্তি করছে মানে কি, উনি ভালো করে ভগবানকে বুঝেছে কি এটা হচ্ছে মেন, হ্যাঁ না? আমার মেন জীবনে মেন কি, ভগবানের ভক্তি সেবা, এই হচ্ছে আমার জীবনে মেন জিনিস আমাকে করতে হবে, হ্যাঁ না? সেই জন্য ওই রকম ব্যক্তি সারা জীবন ভগবানের সেবা করার জন্য মন্দিরে এসে এখানে থেকে ভগবানকে সেবা করছেন। তো সেই জন্য ওই রকম যদি সেবা করলে কেউ যেরকম উনি সেবা করেছেন, উনি শুধু ভগবানকে সেবা করেনি, আপনার সবাইকে উনি সেবা করেছেন। আপনার সবাই কেন মন্দিরে আসেন, বাড়ি থেকে আপনি মন্দিরে কেন আসেন, কাকে দর্শন করার জন্যে? হ্যাঁ, রাধা মাধবকে দর্শন করার জন্যে আসেন না কি? হ্যাঁ, কিন্তু রাধা মাধবকে যখন আপনি দর্শন করবেন তো আপনি দেখছেন আজকে রাধা মাধব খুব সুন্দর, ওনার দর্শন আছে, আপনি ছবি তুলে সবাইকে পাঠাচ্ছে। হ্যাঁ, কিন্তু কোনো দিন ভেবেছেন আপনি কি ওই রাধা মাধবকে কত সুন্দর কে সাজিয়েছেন, কত সুন্দর ওনার পোশাক কে পরিয়েছেন, ওনাকে মালা কে পরিয়েছেন, ওনাকে শৃঙ্গার কে করেছেন? হ্যাঁ, হ্যাঁ কি আপনি বুঝেছেন? কোনো দিন এনকোয়ারি করেছেন কে করেছেন? আচ্ছা, আজকে রাধা মাধব ড্রেস কে পরিয়ে দিয়েছেন, ওনাকে মালা কে পরিয়ে দিয়েছেন, জগন্নাথকে কে পরিয়েছেন? এই বিষয়ে কোনো দিন আপনি মানে জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ, মানে ও কেউ তো করেছেন না, হ্যাঁ কি না? তো ওই ভগবানের ভক্ত যে মন্দিরে থাকছে, ব্রহ্মচারী আর গৃহস্থ যে কেউ আছে মন্দিরে যে সেবা করছে, সবাই মিলে ওটা ভগবানকে সেবা করছে, বুঝেছেন না? আপনি ভগবান মন্দিরে আসবে, সবাই ফোন করে, প্রভু আজকে কি ভোগ পাওয়া যাবে, ভগবানের প্রসাদ পাওয়া যাবে? হ্যাঁ, তো আপনার বাড়িতে তো রান্না হয়, হ্যাঁ না? বাইরে হোটেলে আপনি খাবার পেতে পারবেন না, বাইরে তো অনেক হোটেল আছে, হ্যাঁ না? হোটেলে তো অন্ন, ডাল, ভাত, সবজি, মিষ্টি সব পাওয়া যাবে। তাহলে মন্দিরে যে প্রসাদ আপনি পায়, তাহলে বাইরে আপনি পাচ্ছে, তাহলে পার্থক্য কী? পার্থক্য কি? এখানকার যে আছে আপনি ভগবানকে
ভোগ নিবেদন করে, ওটা হচ্ছে কি ভগবানকে যে সময় ভোগ নিবেদন করেন তারপর ওটা ভোগ প্রসাদ হয়ে যাচ্ছে। আর এই প্রসাদ যদি আপনি নেন সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাব। কৃষ্ণ গীতা ভিতরে বলেছেন, এই কথা বলেছেন, হ্যাঁ না? যেই পাপ, যদি কেউ প্রসাদ খাচ্ছেন না তাহলে উনি শুধু পাপ খাচ্ছে। তাহলে সবাই আসছে মন্দিরে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, ভগবানের প্রসাদ পেয়ে ভগবানের কৃপা লাভ করে। কিন্তু ভগবানের প্রসাদ হবে যখন কেউ ভগবানকে ভোগ নিবেদন করে, তখনই হবে না প্রসাদ। তাহলে কে ভগবানকে ভোগ নিবেদন করছেন? হ্যাঁ, এখানে যে ভক্ত আছে, হ্যাঁ, আর ভগবানকে সেবা করার মানে উনি একটু স্ট্যান্ডার্ড ভক্তি করতে হবে, ওনাকে মানে ইস্কনে যে ব্রাহ্মণ দীক্ষিত হতে হবে, আর সব নিয়ম পালন করতে হবে, 4 নিয়ম পালন, 16 মালা জপ, আর মানে ভগবানের সেবা করার জন্য হর সময় পরিচ্ছন্ন পরিশুদ্ধ থাকতে হবে, আর টাইমে সেবা করতে হবে। ভগবানকে সেবা মানে সারাদিন সেবা চলবে ভগবানের। মন্দিরে দুবেলা পোশাক পরানো হবে, রাত্রিবেলা এক, সকালবেলা এক, 6টার সময় ভোগ লাগানো হবে, শৃঙ্গার হবে, আর 6 বেলা আরতি হবে, আর এই ভোগ করার জন্য রান্না হবে, আর সব পরিচ্ছন্ন রাখার জন্য সব বর্তন সব কিছু মাজা, সব অনেক সেবা আছে ভগবানের। বুঝতে পারছেন আপনি? অনেক লোক ভাবতে পারেন না ওরা মন্দিরে বসে কি করছে, কি সেবা করছে, তো কিন্তু অনেক সেবা আছে। আর একদিন যদি আপনি সেবা করলে আপনি বুঝতে পারবো কত সেবা আছে ভগবানের করার জন্য। হ্যাঁ, আর প্রতিদিন সেবা ভগবানকে করছে কেউ, মানে ওনার অবশ্যই ভগবানের প্রতি ওনার ভক্তি প্রেম আছে কি নেই? আছে না? আপনি বাড়িতে আছে, আপনার স্ত্রী স্বামীকে সেবা করছে, হ্যাঁ, স্বামী স্ত্রী ওনার বাচ্চা ছেলে মেয়েকে সেবা করছে, কেন? ওনার প্রতি ওনার আসক্তি আছে, টান আছে, প্রেম আছে। হ্যাঁ, তো তখনই ডেইলি সেবা করতে পারছে না। মা বাবা কেন ওনার বাচ্চা মেয়েকে সেবা করছে? প্রেম আছে সেই জন্য। ওই রকম যদি কেউ মন্দিরে থেকে ডেইলি ভগবানকে সেবা করছে মানে কি ভগবানকে ওনার প্রেম আছে। সে যদি কেউ ভগবানকে প্রেম করে আসক্তি করতে, ভগবান ওনাকে প্রেম করবে। তো আমার যে ব্রহ্মচারী আছে গোকুলেন্দ্র গোপাল প্রভু, যে কিছুদিন আগে গত হয়েছে উনি, তো উনি এখানে অনেক বছর দীর্ঘকাল থেকে এই মন্দিরে ব্রহ্মচারী হিসাবে থেকে, আর রাধা মাধবকে প্রতিদিন উনি পোশাক পরাতেন। প্রতিদিন ভগবানকে রাধা মাধবকে কিন্তু উনি পোশাক পরেতেন অনেক বছর, দীর্ঘ বছর। কিছু মাস আগে থেকে ওনার শরীর অসুস্থ ছিল, ওনার কিডনি প্রবলেম হয়ে গেছিল, আর আস্তে আস্তে ওটা অনেক ট্রিটমেন্ট চলছিল, কিন্তু তাও ওটা অনেক স্প্রেড হয়ে গেছিল বডি পুরো, আর ওনার মানে গত হয়ে গেছিল। কিন্তু তার আগে উনি অনেক বছর, মানে তো এখনই 60 বছর, তো আমি এখানে এসে এটা 8 বছর হচ্ছে, এখনই হয়নি কমপ্লিট, 8 বছর চলছে। আমি আসার আগে থেকে আমি দেখছি 8 বছর 7-8 বছর থেকে তো উনি প্রতিদিন উনি ভগবান রাধা মাধবকে পোশাক পরে। এরকম না কি উনি বিরক্ত হয়ে ভগবানকে সেবা করছে, ডেইলি সেবা করছে, আরে ডেইলি সেবা করেছিলাম এখনই আর করবো না, এরকম কোনো দিন নেই। কিন্তু ওনার খুব আসক্তি ছিল, আমি দেখেছিলাম। এত আসক্তি কি কেউ মানে উনি অন্য কেউকে করতে দেবে না, রাধা মাধবকে উনি ড্রেসিং করবে। সেই জন্য আমি দেখেছিলাম মানে যদি কোনো দিন কেউ অন্য ভক্তকে যদি ড্রেসিং করাতে হয়, তাহলে উনি আমার কাছে এসে বলবে, প্রভু আমাকে, অন্য পূজারী আমাকে একটু আজকে ড্রেসিং করতে চাই আমি। তাহলে আমি ওনাকে বলি, প্রভু একদিন উনি ড্রেসিং করবে, ওনাকে একটু সেবার সুযোগ দিয়ে দেন, তখন উনি দেবে, নাহলে অত জলদি উনি ফাতা ছাড়বে না ভগবানের সেবা। তো প্রতিদিন আমি দেখেছিলাম উনি ভগবানকে ড্রেসিং করবে, শৃঙ্গার করবে, আর ওনার হর সময় ছবি তুলবে, দর্শন করবে, আর আমাকে জিজ্ঞাসা করবে কেমন হয়েছে শৃঙ্গার ড্রেসিং।
মানে ওনার আসক্তি আছে। আর ডেইলি ভগবানকে উনি ভোগ লাগিয়েছেন অনেক বছর, তাই না? প্রতিদিন ভগবানকে উনি ভোগ লাগিয়েছেন। যদি কেউ অনেক দিন থেকে যে মন্দিরে আসছে, সকালবেলা যদি কেউ ভাগবতম ক্লাসে আসে উনি দেখতে পারবেন উনি সকালবেলা প্রতিদিন শৃঙ্গার আরতি এখানে করবে, তারপর ভোগ লাগাবে, ব্রেকফাস্ট অফারিং। হ্যাঁ, এখানে ভোগ লাগিয়ে এখানে বসে ভাগবত কথা ক্লাস শুনবে, তো জব করবে। আর অনেকবার আমি দেখেছিলাম ওনাকে গুরু মহারাজ আর ইত্যাদি সিনিয়র ডিভোটির ক্লাস উনি মোবাইলে শুনে। আমি দেখেছিলাম ওনার এত বছর উনি কোনো দিন আমাকে এরকম জিজ্ঞাসা করেনি আমি একটু বাইরে অন্য জায়গা ঘুরতে চাইছে, আমি এখনই অন্য সেবা কিছু করতে চাইছে না। উনি মানে সন্তুষ্ট, ভগবান সেবা করছে আমি খুব উনি সন্তুষ্ট। যে সময় উনি অসুস্থ হয়ে গেছিলেন উনি একটাই কথা আমাকে বারবার বলতেন, আমি এখনই কিন্তু ভগবানের সেবা করতে পারছেন না। এটাই ওনার একমাত্র অসন্তুষ্টি ছিল। আর হর সময় উনি এরকম আমি দেখেছিলাম কি মন্দিরে থেকে ভগবানের সেবা ভক্তি ভালোই করেছেন। জেনারেলি যে প্রচার করে, প্রচারক মানে যে বাইরে যাবে, ক্লাস দেবে, ইয়া কথা কীর্তন করবে, মানে ওরাকে সবাই চিনবে হয়তো, হ্যাঁ না? এখানে ওরা তো বাইরে ঘুরছে, প্রচার করছে, কালেকশনে যাচ্ছে, ইয়া কীর্তন করছে, ইয়া নাম সংকীর্তন করছে, ইয়া গীতা পাঠ করছে, লোক ওনাকে চিনবে। হ্যাঁ, কিন্তু যে ওরা সেবা করছে, কিন্তু এখানে যে আছে যে ভগবানের ডেইলি পোশাক পরাচ্ছে, ভোগ নিবেদন করছে, আরতি করছে, এটাও কিন্তু সেবা, কিন্তু এটা কেউ বুঝতে পারবে না, হ্যাঁ না? যেরকম বাড়িতে আছে না, ঘর ভিতরে মানে স্বামী স্ত্রী দুইজন সেবা করছে, মানে স্বামী তো বাইরে গিয়ে চাকরি করে টাকা ইনকাম করে, কিন্তু স্ত্রী বাড়িতে রান্না আর হ্যাঁ না সব কিছু অনেকগুলো সেবা বাড়িতেও উনি করে। হ্যাঁ, কিন্তু ওটাও তো বুঝতে পারেন না লোক, হ্যাঁ না? তো ওই রকম এখানে ভগবানের সেবা অনেক রকম আছে। কিছু ডাইরেক্ট সেবা করার অ্যাকচুয়ালি খুব মানে ভালো এটা সুযোগ, মানে এটা একটা সবাই পেতে পারবে না, বুঝেছেন? যদি আপনি চাইলে মন্দিরে প্রতিদিন আমি ভগবানকে পোশাক পরাবো, ভগবানকে ভোগ নিবেদন করব, ভগবানকে আরতি করব, যদি আপনি চাইলে এটা সম্ভব নেই সবাইকে এইরকম সুযোগ পাওয়া। মানে মানে কেউ অনেক ভালো ভক্তি করেছেন, ইয়া ভালো ওনার ইচ্ছা আছে ভগবানের সেবা করার, ইয়া ভগবানের ওনার বিশেষ কৃপা আছে, মহারাজ গুরু মহারাজের বিশেষ কৃপা আছে, উনি এরকম একটু সুযোগ পাবে কি প্রতিদিন ভগবানের ডাইরেক্ট বিগ্রহকে সেবা করার। আর আমার শাস্ত্রের ভিতরে তো বলেছেন কি যে ভগবানকে বিগ্রহকে ডাইরেক্ট যে সেবা করে প্রতিদিন উনি কিন্তু অবশ্যই ভগবদ্ধাম চলে যাবে। হরি বল। ভগবত এই সেবা কোনো সময় বন্ধ হবে না। এই সেবা যে ছিল ভগবানকে শৃঙ্গার করা, এই ভগবানকে ভোগ নিবেদন করা হোক, ভগবানকে পোশাক পরা হোক, এই সব আরতি করা, এই সব সেবা কিন্তু চিন্ময় জগতে ভগবদ্ধামে যাওয়ার পরও কন্টিনিউ চলবে। হ্যাঁ, এই সেবাই আজ থাকবে। আর এখানে আমরা যে বাইরে গিয়ে ক্লাস দেয়, অনেক প্রচার করে, কিন্তু চিন্ময় জায়গাতে ওই সেবা নেই। ওখানে ভগবদ্ধামে যাবে, ওখানে কেউ সব ভক্ত, আপনি কাকে প্রচার করবে? হ্যাঁ, সব শুদ্ধ ভক্তই ভগবদ্ধাম যায়। তো ওখানে সেবা কী থাকবে? এই ভগবানের যেরকম এখানে বিগ্রহ সেবা আছে ওটাই থাকবে। ওখানে ডাইরেক্ট রাধা কৃষ্ণকে সেবা করতে পারবেন, সুযোগ পাবেন। ঠিক আছে? তো সেই জন্য আমি দেখেছিলাম ওনাকে, আমি খুব দেখেছি খুব ভালো উনি ভক্তি করেছেন, সেবা করেছেন। আর আমার থেকে এখানে আমার আগে থেকে মন্দিরে কিছু কিছু ভক্ত এখানে আছে, তেজ গৌরাঙ্গ প্রভু, স্বরূপ নিতাই প্রভু, কেশব কৃষ্ণ প্রভু, আর জগন্নাথ গৌরাঙ্গ প্রভু, ঈশ্বর মাধব প্রভু, অনেকে এখানে আমার থেকে আগে থেকে এই মন্দিরে ছিলেন, উনি দেখেছেন, ওনার সাথে ওনার সেবা করেছেন একসাথে। তো ওরাও কিছু কিছু কি
ওনার ভালো গুণ ইয়া বলো ভালো ভক্তি সেবা মূল্য জিনিস ওরা দেখেছেন। ওরা আমি অনুরোধ করছি তেজপ্রভুকে, তেজগরম প্রভুকে তাহলে এক এক করে মানে কিছু কিছু একটা গুণ 5 মিনিট এরকম কিছু সবাই বলতে পারে আগে। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रसारे निर्विशेष शून्यवादी अश्वतिष्ठाय वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे कृष्ण। तो हमारे गुरुभ्राता श्रीपाद गोकुलेन्द्र प्रभु তার নাম প্রার্থনা করছি। তিনি ভালো ভক্ত ছিলেন। তো আপনারা শুনছেন প্রভুর মুখে যে তিনি ভবধামে নিশ্চয় ফিরে যাবেন। তো কৃষ্ণ বলরাম যখন মথুরায় গিয়েছিলেন, কৃষ্ণ বলরাম যখন মথুরায় গিয়েছিলেন তখনই তারা শুধু উপবেশ নিয়ে তখন মথুরা প্রবেশ করেছিলেন। তখন কংসের সাথে যে দেখা করবে সেই জন্য যে কংসের অনুসর রাজপ্রসাদ নিয়ে তিনি তখন চলে আসছে। তখন কৃষ্ণ বলরাম যখন দেখেছে সে রাজপ্রসাদ নেই, তখন ওনাকে বলছে যে আপনাদের পোশাকটা আমরা যে রাজার সাথে দেখা করব সেই পোশাকটা আমাদের দিয়ে দাও। তখন যখন কৃষ্ণ বলরাম যখন এই কথা বলার সাথে সাথে সেই তখন খুব রেগে মেগে অস্পর্ধা এবার রাজার পোশাক আপনারা এবার চেয়েছেন, তখন এইবার কৃষ্ণকে খুব গালাগাল করছে। তখন কৃষ্ণ তখন এই হাত দিয়ে তখনই শুধু এরকম করছে, তার সাথে গলা কেটে গেছে। তখন সেই পোশাকটা তখন রাজ পোশাক পরেছিল, পরেছে তখনই যে তাঁতি আছে যে কাপড় বুনায়, তখনই কৃষ্ণ বলরাম তো পরতে পারে না, তখন তিনি সেই তাঁতিটা তখন কী করছে সেই পোশাকটা শুধু কৃষ্ণ বলরামকে এরকম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, শুধু এইটুকু সাজিয়ে দিয়েছে, একবার পরে দিয়েছে। তখন কৃষ্ণ বলরাম তাদেরকে কি আশীর্বাদ দিয়েছে যে তুমি যে আমাকে এই পোশাক পরে দিয়েছে, তুমি এই জীবনে তুমি চিরজীবনে সুখী হতে পারবো এবং নেক্সট জীবন তুমি আমার দামে ফিরে যাবে। শুধু একবার শুধু পোশাক পরে দিয়েছে, একবার পোশাক পরে দিয়ে যে এইভাবে আশীর্বাদ দিয়েছে কৃষ্ণ বলরাম যে এই জীবনে তার কোনো আর দুঃখ হবে না, তিনি এই জীবন সুখী হবে আর তিনি মৃত্যুর পরে তার দামে ফিরে যাবে। আর একজন কাছে গেছে, তখন যে মালি আছে যে মালা এবং গাঁথে মালা বানায়, তখন সে পোশাকটা পরে হয়ে গেছে, তখন মালা নেই, তখন তিনি এরকম সেই মালিটা তখন কৃষ্ণ বলরামকে ওই মালাটা তার করে শুধু একবার পরাই দিয়েছে। এইবার কৃষ্ণ বল তাকে আবার আশীর্বাদ করছে যে তুমি যে আমাদের মালা পরে দিয়েছে, তুমি এই জীবনে তোমাকে আর মালা গাঁথতে হবে না, তুমি এই জীবনে পুরো সুখী হয়ে যাবে, মৃত্যু পরে তুমি আমার দামে ফিরে যাবে। দেখুন তখন শুধু একবার পরে দিয়েছে ভগবানকে মালা এবং পোশাক, তারা এই জীবনে আর কোনো দিন জন্মগ্রহণ করতেন, তার দাম ফিরে যাবে। আর আমাদের প্রভু যে প্রতিদিন পরে দিছে, তাহলে কি যাবে কি যাবে না? দেখুন তাহলে তাই এইভাবে আমার প্রমাণিত হয় যে একবার শুধু ভগবানের যদি সেবা করেন ভগবান কখন তাকে বলে যাবে না। কিন্তু আমাদের যেহেতু এরকম জড় জগৎ থাকতে থাকতে আমাদের জড় বুদ্ধি, এই জন্য আমরা বুঝতে পারি না বৈষ্ণবদের এরকম কীরকম আচরণ করতে হয় কীরকম। এই জন্য আমরা এরকম তার সাথে এরকম কীভাবে আচরণ করতে আমরা জানি না, জড় বুদ্ধি যেহেতু আমার। এই জন্য যখন সেবা করার সময় কিছু মন মালিন্য হতে পারে, সেই জন্য আমি আজকের দিনে তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যাতে আমাদের ভুল ত্রুটি হয় তিনি যাতে আপনি ক্ষমা করেন। আর তিনি যেখানে থাকেন তিনি যাতে পবদান যাতে ফিরে যাবেন, তিনি যাতে আমাদের আশীর্বাদ করেন, আমরা যাতে সেইভাবে পবদ সেবায় যুক্ত হয়ে আমাদের জীবনটাকে থাকতে পারি। হরি বল। বাঞ্ছা কল্প পরিবর্ষ কৃপা সিংহর্ষ প্রতিকাম কৃষ্ণ। আমাদের বৈষ্ণবের গুণকীর্তন
হ্যাঁ, প্রভু করার জন্য প্রভু আজ্ঞা দিয়েছে। তো এটা অনেক সৌভাগ্য। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে যে ভক্তের মহিমা কহিতে প্রভুর পায় সুখ। হ্যাঁ, ভক্তের মহিমা কহিতে প্রভু হয় পঞ্চমুখ। তো শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তের গুণকীর্তন যখন করতে খুব আনন্দিত হতেন এবং হরিদাসের মহিমা যখন কীর্তন করতেন পঞ্চমুখেও বলে শেষ হতো না, এত মহিমা করতেন। তো তাই বৈষ্ণবের গুণকীর্তন জীবের হয় নিস্তার। হ্যাঁ, তো এটা একটা সৌভাগ্য। হ্যাঁ, আমরা বৈষ্ণবের গুণকীর্তন করার জন্য সবাই এসছি, বসেছি। তো গোকুলেন্দ্র প্রভু আমাদের এখানে যখন আসেন, তো এখানে আসার পূর্বেও উনি ভগবানের সেবা মানে সেবায় ব্যস্ত ছিলেন। তো উনি বলতেন অনেক সময় যে আমি এমন সেবা করেছি, সকাল ভোর মানে 4টে 4:30 থেকে শুরু করে রাত্রেও ভগবানকে শয়ন দেওয়া পর্যন্ত সারাদিন উনি সেবা করতেন একাই। আমাদের জীবেশ্বর প্রভু ভালো করে জানে, ওনার ভাই হয় সম্পর্কিত কাকাতো ভাই, তো উনি ভালো করে জানেন এরকম একাই সারাদিন মন্দিরের সেবা করতেন, একাই বিয়েটির সেবা। এবং আমাদের মন্দিরে দেখতে পারতাম রথের সময় সে একাই সেবা সামলাতো। হ্যাঁ, এখন যে সেবা 4-5 জনে করা হয়, তো উনি একাই সমস্ত সেবা সামলিয়ে নিত এরকম। তো অনেক সময় বলতেন আমি সেবা করতে আমার কোনো অনিচ্ছা হয় না, আমি সেবা করতে পারি, এরকম করে গর্ব করতেন। তো খুব ভালো হয় যে উনি সেবা অভিলাষ, ভগবানের সেবা করার জন্য যেন অভিলাষ, এটা সবার হয় না। হ্যাঁ, ওনার অনেক সৌভাগ্য ছিল, তাই অনেক সর্বক্ষণ এরকম সেবায় থাকতেন। যখন অসুস্থ হয়েছিল তখন এমন অসুস্থ হয়েছিল মানে অনেক সময় চিৎকার করতেন। তো আমি বলতাম আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন যে এই অসুস্থ দেহ নিয়ে কতদিন থাকবো বেঁচে, ভগবান তুমি আমাকে নিয়ে দাও, ভগবানকে প্রার্থনা করেন। তো তখন বলতেন আমি কি বেঁচে থাকলে কি ভগবানের মালাও কি কাটতে পারবো না? তো ওনার সেবার যে অভিলাষ তার মনের মধ্যে ছিল, আমি শুনতাম, আমি শুনে অবাক হয়ে গেছি। কিন্তু এই অবস্থায় তাও বলছে যে আমি কি ভগবানের মালা পর্যন্ত কাটতে পারবো না? তা আমি তখন চুপ হয়ে যেতাম, আর কিছু বলতাম না, বলার সাহস পেতাম না। তো এরকম তো উনি অসুস্থ হলেও তার মনটা ভগবানের সেবার প্রতি ছিল। অনেক সময় বলতাম আপনি হরে কৃষ্ণ বলেন, আর তখন সঙ্গে সঙ্গে বলতো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ও বলতো আমার সঙ্গে সঙ্গে। তো এইরকম ওনার সেবা করার খুব অভিলাষ ছিল একজন বৈষ্ণব। তো গুণকীর্তন তো বৈষ্ণবের গুণকীর্তন আর অনেক আছে, বলে তো শেষ হবে না। তো তাই আমাদের হবিবপুর ইস্কন মন্দির থেকে প্রথম ব্রহ্মচারী কি হলেন, দেহ রাখলেন। আপনারা আশীর্বাদ করবেন ধামে থেকে আমিও জানি দেহ রাখতে পারি একদিন। আপনাদের সম্পর্কে এখানেই আমার বক্তব্য রাখছি। জয় বাঞ্ছা কল্পতরু পরিত্রাণম পাবন জয় শ্রী প্রভুপাদ কি, জয় গোপাল প্রভু। হরে কৃষ্ণ। আমাকে বলতে বলা হয়েছে, কিন্তু ওনার সাথে সরাসরি কোনো সেবা করার সৌভাগ্য আমার হয়নি। যদিও ওনার বাড়ি আর আমার বাড়ি খুব কাছাকাছি। আমার মাসির বাড়ির কাছেই, মাসির বাড়ি হচ্ছে কটালডাঙ্গা, ওনার ঈশ্বরীপুর, খুব কাছে একদম, একটা স্টপেজ কাছে ওনার বাড়ি ছিল। আমার মামার বাড়ি, পিসির বাড়ি সব কাছাকাছি। আমার বাড়ি থেকে এখান থেকে রানাঘাট যতটা বেশি হবে, কিন্তু হলেও যেহেতু আমি অনেক আগে 85-এ আমি আমার গৃহত্যাগ করে আমি চলে এসেছি মঠে, সেই জন্যে ওই গোকুলেন্দ্র প্রভুর সাথে আমার এই মঠে আসার পরেই, সেবা যুক্ত হওয়ার পরেই আমার ওনার সাথে পরিচয় হয়, যে উনি আমাদের ঘরে ছিল। তার আগে আমার দেখিনি। যদি ওনার নতুন মন্দির হয়েছিল, বেল সিং মন্দির ছিলেন, উনি সেবা করতেন শুনেছি জেঠিমার কাছ থেকে, যে উনি কীভাবে সেবা করতেন, নতুন মন্দিরের পূজারী সব সেবা করলেন। কিন্তু আমার সৌভাগ্য হয়নি। আমার পরিচয় আমার মনে পড়ে যে আমি এসেছি এখানে 2010 সালে, এই নতুন মন্দির হওয়ার আগেই, শুরুতেই কত আগেই। কিন্তু উনি যত সম্ভব 11 সালের লাস্টের দিকে, না হয় 12 সালের প্রথমের দিকে হবে,
উনি জয়েন করেছেন। তা সেই সময় তো আমাদের ছোট মন্দির থেকে বড় মন্দির হয়েছে, হ্যাঁ, তো অনেক পূজারি লাগবে। সেই জন্যে বৃহৎ কীর্তনবাবু তখন চিন্তা করছেন অনেক ভক্ত পূজারি লাগবে, তখন তো ভক্ত কম আর পূজারি ভক্ত পাওয়া মুশকিল। সেই জন্যে আমাদের বিবৃত একজন প্রভু ছিলেন, তার নাম হচ্ছে স্বপন প্রভু। তা উনি গাড়ির ড্রাইভার ছিলেন শ্যামরপুর। তা ওনার বাবা ঠাকুর পুকুরে বাড়ি কলকাতায় ঠাকুরনগরে। তা ও বললেন যে ওনার পরিজনের নাম হচ্ছে নিতাই প্রভু, নিতাই নিমাই প্রভু। তা উনি ওনাকে বলতে উনি ওনাকে গোপালবাবুকে আমাদের এখানে সেবায় যুক্ত করেছিলেন। এবং তা দেখতে দেখতে তো প্রায় এক যুগেরও বেশি, প্রায় 14 থেকে 15 বছর উনি টানা সেবা করেছেন। তা যেহেতু সময় অল্প আমি বলছি, তা আমি দেখেছি যে ওরা তো সব বলেছেন কীভাবে ওনার সেবার প্রতি। আমি দেখেছি যে ওনার একটা যে প্রতিদিন উনি ঠিক মঙ্গল আরতির কোনোদিন মিস নেই, একেবারে প্রতি মাসে 30 দিন একদম প্রেজেন্ট। এই সেবাটা প্রভু আমাকে দিয়েছিলেন। তো দেখতাম কয়েকজন ভক্ত ওনার ভোগেন্দ্রবাবুর হচ্ছে প্রতিদিন মঙ্গল আরতি আসবেন। আর একটা দেখেছি যে মঙ্গল আরতি শুরু হওয়ার আগে, আমরা তো শুরু হয়ে গেলে আসি, দেরি করে আসি, পরে আসি, কিন্তু না, উনি শুরু হওয়ার 15 মিনিট আগে, 10 মিনিট 15 মিনিটকে আরও আগে এসে উনি চলে আসবেন সবার আগে। এসে আমি দেখেছি যে ওদের সামনে জব করতেন, তাই না, ঘুরে ঘুরে, তারপর আমরা আসতাম সবাইকে। এটা আমার ভালো লাগতো, এটা আমি লক্ষ্য করেছি। আর মেন যেটা যদিও বলেছেন তবু আমি একটু না বলে পারছি না, যে ওনার যে এই সেবার প্রতি যে ডিটারমিনেশন, মানে সংকল্প, তা সেটা তো, এবং সেবার প্রতি যে অনুরাগ ভাব, ভক্তি তো আছেই, শ্রদ্ধাভক্তি সহকারে যে সেবা করারে, ওটা আমরা সবাই লক্ষ্য করেছি। এটা সবাই বলছে আছে। তা দেখতাম যে ওনার যে সেবা ছিল প্রতিদিন, এই রাধা মাধবকে সাজানো, ঠিক 7:30টার আগেই উনি শেষ করে দিতেন, সবার আগে, দেরি হতো না। উনি সবার করেই তারপর তো অর্চন আরও অনেক দেরি হতো, কিন্তু উনি করেই উনি এসে এখানে মন্দিরে বসে এখানে থাকতেন, জপ করতেন, তারপরে দর্শন গুরু পূজা থাকতেন। তা এটা আমার খুব ভালো লাগতো যে উনি টাইম যে মেনটেন্স, ঠিক সময় মতো যে সেবাটা, তারপরে সেবাটাকে যে সুষ্ঠুভাবে, যে নিয়ম সুন্দরভাবে যে করা, সেটা উনি করতেন খুব ইতি সহকারে। আর যেটা না বললে নয়, উনি সবসময় একটা কথাই বলতেন, এবং এই কদিন আগেও আমার সাথে কথা হয়েছিল, কারণ অসুস্থ সময় ছিল, তবু তো আরও আগে, এই বেশি দিন হয়নি, আমার দেখালেই বলতেন, আমি এই মন্দির ছেড়ে যাব না কোথাও, আমি যতদিন বেঁচে থাকবো এই হরিপুর মন্দিরেই সেবা করতে করতে দেহত্যাগ করবো, তো আমি মন্দির ছেড়ে যাব না। এটা তখন অসুস্থ হয়নি, ভালো ছিলেন তখন। তখন পর্যন্ত আমরা সব ভক্তরা কে দিদি চলে যাচ্ছে, যে একটু ভালো পেলে, সুযোগ পেলে মায়াপুর চলে যাচ্ছে, উনি যা চলে যাচ্ছে, এখানে আমাদের ছোটো মন্দির, অনেক ফ্যাসিলিটি নেই, অনেক অসুবিধা আছে, অনেক কিছু, অনেক ঝড় ঝাপটা গিয়েছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু উনি কিন্তু যায়নি, বলছে আমি যাব না, আমি আর তাই দেখলাম, শুধু বলতেন না, সত্যি তাই করলেন, দেহ রাখতেই দেহ রাখলেন এই সেবা করতে করতে। এটা তো আমার খুবই লাগছে। আর বলতেন যে আমি এই যেটা প্রভু বলেছেনই, যে রাধা মাধবের সেবার প্রতি যে অনুরোধ, আমি রাধা মাধবের সেবা আমি 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 করবো সারা জীবন ধরে, এটা বলেছেন। এটা প্রায় আমি লক্ষ্য করেছি। এটা এই যে অনুরাগ সেবার প্রতি অত্যন্ত খুব সাহায্যে ভালোবাসতেন, এবং উনি মনের মতো করে কী করে সুন্দর করে সাজানো যায়
কত সুন্দর করে সাজানো যায়, আমি দেখতাম কত সুন্দরভাবে। ও সবসময় ওই ওনার ধ্যান থাকতো, কত সুন্দর বলতে, কত সুন্দর লাগছে কিনা বলতে হতো না, নিজে থেকে সত্যি সুন্দর হতো, তাই না? সব দেখেছে কত সুন্দর করতে হৃদয় দিয়ে। তাই এর থেকে মনে হয় যে আমি এই যে ভগবানবাবু এই যে সেবাটা, যেটা বলছিলেন যে হয়তো আমরা অনেক বড় প্রচার করছি, অনেকে প্রচার করেননি বা অনেক কিছু, শুধু এই সেবা করেছেন, কিন্তু উনি এই এক জন্মে নয়, এর আগের জন্মে উনি ভক্ত ছিলেন, আগের জন্মে উনি ভক্ত অনেক ভক্ত করেছেন, সেই জন্যেই উনি আজকের এইরকম রাধা মাধবের ডাইরেক্ট সেবা করার সুযোগ উনি পেয়েছিলেন। এবং আশা করি এবং এরপরেও উনি ভগবত যেখানে থাকুন না কেন, ভগবানের প্রার্থনা করি যদি ভগবত ধামে তো যা, যদি খুবই ভালো সেখানে তো সেবা করবো, যদি নাও যায়, আমি ওনাকে বলেছিলাম যখন অসুস্থ ছিলেন, আপনি কী চান? আপনি বলছি তাহলে আপনি না এরপরে আপনি মায়াপুরে বা কোথাও গিয়ে সেখানে গিয়ে ড্রেস আপনার জন্মগ্রহণ করে আবার আপনি রাধা মাধবকে সাজাবেন, হ্যাঁ, সেখানে আপনি যুক্ত হবেন। বলছি সেটা কি আমার হবে? আমার কেন হবে না? বলছি না, আমি হবিপুর মন্দিরে আমি মায়াপুর, আমি হবিপুর মন্দিরে হিসাব এরকম। মানে আমি বলছি দেখো তোমার কোনো চিন্তা নেই, কোনো দুঃখ করবে না, এই যে এই শরীরটা যে দেহটা হচ্ছে এটা খারাপ হয়ে গেছে, এটা তো ত্যাগ করতেই হবে, করে তো নতুন শরীর পড়তে হবে। এই জন্য তুমি একদম মানে ওই মৃত্যুর সময় যখন কদিন অসুস্থ ছিলেন আমি বলেছি দেখো কোনো চিন্তা করবে না, আনন্দ সহকারে, কেন এটা ছেড়ে দিলেই তো তুমি আবার নতুন শরীর পাবে, আবার শরীর পেয়ে তুমি না ভগবত ধামে না কোনো ভক্তের গৃহে বা কোথাও তুমি সেবা করার সুযোগ পাবে। তো কোনটা ভালো? এই শরীরটা অনেক কষ্ট পাওয়া ভালো? তা আমি সত্যি যখন জগন্নাথপ্রভু যখন সেবা করছিলেন তখন উনি বলছিলেন যে প্রভু প্রার্থনা করুন, প্রভু কবে এই কষ্ট পাচ্ছে যেন ছেড়ে চলে যাবে। আমি মঙ্গলারতিতে কীর্তন করার সময় প্রার্থনা করলাম হৃদয় দিয়ে এবং অ্যানাউন্স করলাম ভক্তদের কাছে যে ভগবান আপনি যদি চান তাহলে উনি আবার যেন এই সেবা করতে পারেন আপনার সেবায়, আর যদি আপনি যেটা ভালো মনে করবেন। মঙ্গলারতির পরে আমি অ্যানাউন্স করলাম, হৃদয় দিয়ে প্রার্থনা করলাম, আর সেই দিন ছিল গোপাল ভট্ট গোস্বামীর শুভ আবির্ভাব তিথি। আর দেখলাম যে কয়েক ঘন্টা পরে শুনলাম যে উনি চলে গেছেন, হ্যাঁ, দেহত্যাগ করে। আমি তো আসি সকালবেলা, খুব সুন্দর টাইমে, এসব অনেক কিছু বলা যায়, টাইম হয়ে যাচ্ছে। তো এসব দেখা যায় যে ওনার তো কোনো চিন্তা নেই, যেহেতু সেবা করেছেন উনি তো ভালো অনেক গতি পাবেনই, ভগবত ধামে যেতে পারেন, কৃষ্ণ চাইলেন। আর তা না হলেও যে আরও কিছু আমাদের আরও যারা শুদ্ধ ভক্তি করতে পারি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে থাকি না কেন ভগবানের প্রার্থনা করছি উনি যেন ভগবানের সেবায় যেন যুক্ত হন আর আমাদের আশীর্বাদ করেন। তা আরেকটু বলবো যে কথা না কী কথা? তা আমি আরেকটা দিক আমি লক্ষ্য করেছি ওনার মধ্যে যে সহজ সরলতা, কোনো ভোগ বিলাসিতা, মানে অনেক যে ভোগ করার যে ইয়েটা অনেক সুন্দর অনেক কিছু, সেটা ওনার মধ্যে আমি খুব কম দেখেছি। তা আমি দেখতাম যে আমি কখনো ওনাকে আমাদের মতো জামা পরতে দেখিনি, আমি তো মনে পড়ছিই না। এই যখন সেবা করবে তো পূজারীদের সবসময় তো পূজার ড্রেস পরে এক্সাম করতে হয়, উত্তরীয় থাকে। এবং তারপরেও দেখেছি তা ওনার একটা জানি না ওনার একটা ইয়ে ছিল যে এই মহারাজদের মতো ওই কাপড়টা ওই লুঙ্গির মতো, আচ্ছা লুঙ্গি বলবো না, ওই মহারাজের মতো এটা কাপড়টা এরকম দিয়ে করে ওরা কাঁচা ছাড়া ওটা পরে দেখি প্রসাদে আসতেন বা সবসময় থাকতেন, আর কিছু গায়ে দিতেন না, খালি গায়ে থাকতেন। শরীর এটা যদিও কেমন লাগতো প্রসাদে সবসময় দেখেছি, কিন্তু দেখেছি মানে কি ওনার মধ্যে যে নেই যে অনেক কিছু যে ভালো অনেক কিছু পড়তে হবে, অনেক সাই করতে হবে, এটা আমি ওনার মধ্যে দেখিনি। তাই ওনার মধ্যে যেটা হচ্ছে যে আরেকটা বৈষ্ণবীয় গুণ যেটা হচ্ছে সহজ সরলে, হয়তো অনেকে বলতে পারেন যে উনি খুব রাগী ছিলেন বা অনেক কিছু হয়তো যা তা বলে দিতেন, সব খুব রাগ করতেন, মানে কি উনি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে উনি যখন যেটা কিছু খারাপ বলে মনে হতেন বা কেউ যদি আমার কিছু বলতেন ভালো লাগতো না, সঙ্গে সঙ্গে মুখের উপরে একবারে সঙ্গে একদম সোজাসুজি বলে দিতেন। এইটা হচ্ছে এবারে মানে আমরা কি করি, আমরা মুখে বলি না, কিন্তু ভেতরে রাখি, অন্য প্ল্যান করি, পলিটিক্স করি, অনেক কিছু করি, তার সঙ্গে মুখে করছি ভালো ব্যবহার আর এদিকে করছি মনে অন্য প্ল্যান।
কিন্তু ওনার মধ্যে এটা ছিল না। তা আমার যেটা মনে হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা বৈষ্ণবের যে সরলতা, যে বাইরে অন্তর এক হবে। হয়তো কিছু হলো, আমি ইচ্ছা করে আমার সঙ্গে একটু রেগে যেতে বলে আমি খেপাতাম, অনেক ইচ্ছা করে একটু অনেক কিছু ব্যাপারে বলছেন, অনেক বহু আছে, কিন্তু উনি রাগ করে যেতেন, চাচা বলতেন, কিছুদিন হয়তো কথা বলতেন না, কিছু আবার আমি ইচ্ছা করে বলতাম, আবার ফিরে উনি আবার হয়ে যেতেন, আমি দেখতাম। কিন্তু উনি হচ্ছে ওই মনে রাখতেন না, সহজ সরল, ওই যা বলে দিতেন ব্যাস। তো যাই হোক, সময় হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে উনি মৃত্যুর আগে কিন্তু ওনার পরিবর্তন হয়েছিল। একটা লীলা না বলেও পারছি না, সবাই জানে আসলে। এটা হচ্ছে আমাদের ব্রহ্মচারী বিল্ডিংয়ের, ওই যে বিল্ডিংয়ের যে সিঁড়িতে ওঠার জন্য যে হ্যান্ডেল কী বলে, ওঠার যে ধরার যে এটা এতদিন ছিল না, এটা একটু বলছি আপনাদের সামনে কী করে হলো। তা না, অনেক আছে, ঠিক আছে। একদিন দাঁড়িয়ে আছে প্রসাদের পরে ব্রহ্মচারী কিচেনের সামনে, দেখি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। নিশ্চয় হয়তো কেউ নিয়ে যাবে বা কিছু একটা হবে, ডাক্তারকে নিয়ে যাবে বা কিছু যাওয়ার কথা আছে, হয়তো ডাক্তার দেখাবে বা কিছু একটা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। বুঝতে হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা প্রভু দাঁড়িয়ে আছেন কেন? জিজ্ঞেস করছেন কেউ আসবে, কোথাও যাবেন কিনা, এইভাবে আমি মনে জিজ্ঞেস করছি। আমাকে বললেন, আমি মৃত্যুর জন্য দাঁড়িয়ে আছি, লাইন দিচ্ছি। বলে দিল, ডাক্তার এটা বলে দিল একটা কথা। আমি ওকে ভালো করেই বললাম, তো আমাকে বললো, আমরা না বুঝেছি কী বলতে চাইছে, আমার হয়তো নিশ্চয় অসুবিধা হয়েছে। তারপরে দেখলাম, শুনলাম যে উনি তো আবার বলে উনি উপরে উঠে গেলেন। তারপরে দেখছি উনি পড়ে গেছেন সিঁড়িতে, উঠতে গিয়ে দোতলায় উঠবে তো মাঝে হুট করে পড়ে গেছে। কৃষকবাবু যাচ্ছিলেন, ওকে ধরেছেন, ধরে আমাকে বলছে, প্রভু এই যে গোবিন্দবাবু পড়ে গেছেন, মাথা লেগেছে, হয়েছে, প্রভু আসুন, ভক্তরা কোথায় আছেন, ধরুন একটু। তা হলো, আমি গেলাম, বলছে জানি না প্রভু। বলছে প্রভু আমি জানি না কেন যে হঠাৎ পড়ে গেলাম, আমি তো বুঝতেই পারলাম না কেন পড়লাম, আমি তো কোনো পড়িনি। আর না একটু শরীরটা খারাপ দূর আছে, পড়েছি, কিছুই না, হতেই পারে, না আমি এরকম পড়ে গেলাম আর কিছু করুন। তারপরে তো দেখলাম যে সঙ্গে সঙ্গে দেখছি যে বলার পর যাতে ওনার অসুবিধা না হয়, সঙ্গে সঙ্গে এই ব্রহ্মচারী বিল্ডিংয়ের এতদিন যে ছিল না, সেই 10 সাল থেকে সেটাও হয়ে গেল, এবং তাতে আমাদেরও সুবিধা হয়েছে। তবে একটা মেন যেটা, এটা আমার স্মৃতিতে থাকবে, যখনই আমি এটা লক্ষ্য করব তখন ওনার সেই সব কথা আমার মনে পড়বে, এই যে সেদিনের কথা বা যা কিছু। এই জন্য উনি আমাদের ব্রহ্মচারী বিল্ডিংয়ের ভক্তদের কাছে উনি এইটার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। জাস্ট এটা জকিং করলাম, কথাটা সত্যি। তা তো ওনার সম্বন্ধে আর কি বলবো, একটা কথা না বলে পারছি না, বলে শেষ করবো। গুরুদেবের প্রতি ভক্তি ছিল খুব প্রগাঢ় এবং খুব দৃঢ় ভক্তি ছিল গুরুদেবের প্রতি, যেটা হয়তো আমার নেই অতটা হয়তো, কিন্তু উনি প্রতি বছর গুরু মহারাজের জন্যে আর্থিক থেকে শুরু করে কিছু বস্ত্র এটা ওটা কিছু নিজে গিয়ে প্রতিবারে, মানে যা সারা বছর ধরে সঞ্চয় করতেন বা যা কিছু পেতেন, আমরা কী করি সেই টাকা দিয়ে উনি গুরু মহারাজের সেবা দিতেন। তার থেকে বোঝা যায় গুরুদেবের প্রতি কতটা সেবা। তা ওনার কাছ থেকে তো আমরা অনেক কিছু শেখার ছিল, কিন্তু একটা কথা আছে না, যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। মানে যখন আমরা এখন একসঙ্গে থাকি না, থাকতে থাকতে মনে হয় যেন সব সাধারণ বলে মনে হয়, তখন আমাদেরকে বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকতি, আমরা বুঝতে পারি না কে কোন স্তরে আছে, কীভাবে কে কত বড় ভক্ত, ভগবানের প্রতি কার কত ভালোবাসা ভক্তি আছে, সেটা ভগবান জানেন আর ওই জানেন, আমরা জানি না। কিন্তু আমরা বাইরের দিক দিয়ে দেখি কার পদ আছে, কার আছে, কে কত কী করছে, কত তার প্রচার করছে, এইসব দিক দিয়ে আমরা চিন্তা করি কে কত হয়তো বড় ভক্ত। কিন্তু ভগবানের প্রতি ভক্তি যে কার আছে আর কার নেই সেটা বুঝবো কী করে? সেই জন্যে আমাদের উচিত সমস্ত ভক্তদের কাছে সবাই ভক্তের সঙ্গে ভালো ব্যবহার করা আর কোনো অপরাধ না করা। আমি ওনার কাছ থেকে এটাই আমি আরও শিক্ষা করেছি, আমাদের শিক্ষা লেখা উচিত। যতই আমরা ভগবানের সেবা করি না কেন, যদি আমরা যদি ভক্তের চরণে অপরাধ বা কিছু করে থাকি, তখন কিন্তু আমাদের সেই জন্য আমাদের সাবধান থাকা উচিত, তার এ করতে হয়। সেই জন্যে ভগবানের কাছে আমরা সবাই ভক্তরা চেষ্টা করতে হবে যেন এমন কোনো কিছু না করি যাতে ভক্তের চরণে মনে কষ্ট না পাই। আমি অনেকবার কষ্ট দিয়েছি ওনাকে, ইচ্ছা করে বা চলে, তা আমি ওনার কাছে আজ ক্ষমা চাইছি।
গৌরেন্দ্র প্রভু। উনি হচ্ছেন আমার থেকে 1 বছর, ওনার তো জন্ম হয়েছে 1965 সালে। আর সেই দিনটাও সালটাও গুরুত্বপূর্ণ, কেননা প্রভুপাদ যখন সবে জাহাজে করে পাড়ি দিয়েছিলেন আমেরিকা, তার 1 জানুয়ারি সেই। আর আমার জন্ম 1966, মানে ইস্কন হওয়ার পরে। আমার থেকে 1 বছর 9 মাস 23 দিনের বড়। আমার 1.5 বছর 2 বছরের কম একটু পার্থক্য, আমার থেকে বড় দাদা। তা সেই জন্য আমার থেকে একটু বড়, একটু আমি তো ভাই। তাই ভাই হয়ে দাদার কাছে ক্ষমা চাইছি যে আমি যদি তোমাকে যদি কষ্ট দিয়ে থাকি, কোনো অপরাধ করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমাকে যাতে আমরা যেন কৃষ্ণ ভক্তি সেবা যেন যোগ করতে পারি, আপনার মতো যেন, তোমার মতো দাদা তো বলছি, তোমার মতো যেন আমি এই যে মৃত্যুর আগে পর্যন্ত যেন এই সেবা করতে করতে যেন দেহটা ত্যাগ করতে পারি। জানি না আমার সৌভাগ্য হবে কি না, তা এটাই প্রার্থনা চাইছি ওনার কাছে বলে আমি রাখছি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীপাদ গোকুলেন্দু গোকুল প্রভু কি। জয় গোকুলানন্দ প্রভু কি জয়। তো আজকে স্মৃতি জানো গোকুল ভোগ করার জন্য সবাই সমত হয়েছি। তো গোকুলানন্দ প্রভুর সাথে আমরা সবসময় একই বিল্ডিংয়ে ব্রহ্মচারীতে ওটা বসা যা কিছু সব কিছুই একসাথে করেছি। যার জন্য তো ওনার যেদিন দেহ রাখেন ভাই রাখলেন, তো উনি গিয়েছিলেন সোমবারে যাচ্ছিলেন। তো এর আগের অবস্থা যে ওনার মানে তখন আমরা মানে উনি যে কত কষ্ট পাচ্ছেন সে আমরা দেখেছি আমরা, ঠিক আছে। তো সেই জন্যই তারপর উনি যখন যান বা যখন হসপিটালে আমাদের অমিতাভ প্রভু মনে হয় ছিলেন না কাছে, অমিতাভ প্রভু ছিলেন। তো সকালে উনি ইয়ে করছেন, তো সেখানে তো ওনাকে তো অক্সিজেন দেওয়া হয়েছে, অক্সিজেন। তো যখন উনি যাওয়ার ঠিক আগে তখন এখানে অমিতাভ প্রভু ছিলেন আশেপাশে। তো সেখানে উনি যাওয়ার আগে উনি শুধু মানে ফেলে দিচ্ছেন, উনি বলছেন অমিতাভ প্রভু যেটা বললেন, ফেলে দিচ্ছেন বারবার করছেন, লাগানো হচ্ছে অক্সিজেন আবার কিন্তু আবার ফেলে দিচ্ছেন। মানে ওই সময় ওনার যাওয়ার সময় হয়ে গেছে। তো হট করে দেখলেন অমিতাভ প্রভু তো মানে এভাবে করছেন নাক দিয়ে, আমার মনে হয় নাক দিয়ে উনি বেরিয়ে গেছে। তারপর শান্ত হয়ে গেল। মানে আগের যে শারীরিক যে দুঃখ বা কষ্ট, মানে উনি যে কষ্ট পাচ্ছিলেন সেটা অমিতাভ প্রভু দেখলেন যে একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে পুরো মানে যে শরীর স্বাভাবিক হয়ে গেছে, আর কোনো দুঃখ নাই, কষ্ট নেই, মানে যে কোনো হাসছে এরকম ওনার মুখমণ্ডল দেখে বোঝা আসছে। তো এত বোঝা আছে উনি মানে যখন বেরিয়ে গেছেন, তো এই নাক দিয়ে বেরিয়েছে। এটা আত্মাটা যে ভিতরে আত্মা যে আছে একটা বিশেষ শক্তি চিন্ময় বস্তু, সেটা বেরিয়ে গেছে। যাওয়ার পরে আর শরীরে কোনো ক্রিয়া হচ্ছে না, সব শান্ত হয়ে গেছে। ডাক্তার পরীক্ষা করলো যে না, উনি দেহ রেখেছেন। তো এটা বিশেষ দরবার নিয়ে আসা হলো, এখানে পূজা করা আছে। তো ওনার কথা মনে পড়ছে যে উনি যে মানে এখানে মন্দিরে ছিলেন, তো উনি এমনই আছেন, একবার বাড়িতে চলে গেছিলেন কিন্তু আবার আসছেন। এই যে সাধুসঙ্গ, এই যে সাধুসঙ্গে থাকার যে যত কষ্ট হোক যাই কিছু হোক,
উনি যে সাধুর সঙ্গে থাকার ব্রহ্মচারী যে ওনার একটা জিনিস হচ্ছে উনি যে ব্রহ্মচারী যে ওনার নৈষ্ঠিক ভাব, তা আমরা কোনোদিন ওনার এই সকল জিনিসটি দেখিনি। অন্য কিছু মনোভাব, নৈষ্ঠিক ভাব কেউ বলতে পারবে না যে ওনার কোনো মনোভাব অন্য কোনো আছে। তো এই যে তার যে একটা মনে যে একটা সুন্দর জায়গা রয়েছে ব্রহ্মচারী টাইপে, বা এই সকল জিনিস ওনার নিষ্ঠা, সেবার নিষ্ঠা, এই রাধা মাধবের সেবা। হ্যাঁ, রাধা মাধব সবসময় দেখবেন, ড্রেস করবে, তাকাবে, আরে কেমন হয়েছে। উনি খুব সুন্দর অঙ্গরাগ করতেন। উনি রাধা মাধব ছাড়া মানে আর বুঝতেন না কিছু। হ্যাঁ, মাঝে মাঝে বলতেন কি, এ আমার ছেলে আর মেয়ে বলতেন, এগুলো আমার ছেলে মেয়ে, এরকম মাঝে বলতেন। তা আমরা কিছু বলতাম না, ঠিক আছে, উনি বলছে। তো এটা তো এরকম দেখা যায় ওনার যে ইয়ে আছে নেশা, এবং কোনোদিন তিনি জামা পরেননি, এবং জুতাও মনে হয় নেই, জুতাও মনে ছিল না। জুতাও পরে বাড়িতে বা যেখানে যেতেন খালি পায়ে যেতেন। হ্যাঁ, বাসে বা যেখানে উত্তরে গায়ে একটা ধুতি এভাবে পড়েছেন, আর সবসময় নাম করতেন। হ্যাঁ, নাম জপ করতেন। তো মাঝে মাঝে ভক্ত যখন একসাথে থাকে অনেক সময় গায়ে, তো আমার সাথে মাঝে মাঝে এরকম ওনার খুব ঝগড়াঝাটি হতো, খুব বিভিন্ন ইয়ে আছে, মাঝে মাঝে খুব ঝগড়া হতো। তো উনিও খুব বলতো, আমিও বলতাম, ঠিক আছে, এরকম বলে। তো একদিন ওই ফুলের বাগানে ফুল তুলছেন, মানে স্মৃতিচারণ করেছেন, ফুল তুল সকালে। তো উনি ফুল তুলেছে। তা আমি বললাম যে ভগবানের ফুল এখনও মন্দিরে আসেনি। হ্যাঁ, ফুল তুলেছেন। তা আমি বললাম যে এরকম এই সময় ফুল তুলবেন না, হ্যাঁ, ভগবানের সেবা যায়। তখন বলছেন, হ্যাঁ আমি তুলবো, ফুল তুলবো, কে খেয়ে করতে পারে দেখেছি। তো এরকম ইয়ে করে, তা আমি তখন দেখলাম, তো আমি অশেষ প্রভুকে বলতাম যে প্রভু এরকম বলছেন, ঠিক আছে। তারপর আমি ইয়ে হতাম। তারপর তো পরের দিন আর তুলছে না। হ্যাঁ, পরের দিন আর তুলছেন না। তো এরকম মাঝে মাঝে এখন আমাদের দুজনের মধ্যে মোটামুটি এসব জিনিস ঝগড়া হতো, খুব মাঝে মাঝে হতো। ঝগড়া হলেও পরে কী হতো, ওনার যে একটা দেখলাম, হ্যাঁ, পরে দেখা যেত তো উনি এসতেন যে প্রভু হ্যাঁ ভুল হয়ে গেছে, ক্ষমা। আর শুধু যে ঝগড়া হতো না, আর আমাদের দুজনের মধ্যে একটা অন্তরঙ্গ কথাও হতো, যে উনি কীভাবে ছিলেন, কীভাবে ভক্ত হলেন। হ্যাঁ, উনি একজন ফুটবল প্লেয়ার ছিলেন। হ্যাঁ, তারপর তিনি নেশাও করতেন, মানে আগের জীবনে এরকম বলতেন, আমাকে বলতেন খোলাখুলি। এইসব জিনিসে আলোচনা হতো আমাদের দুজনের মধ্যে। তো এরকম অনেকের সাথে আরও কেউ ভক্ত হলেন। হ্যাঁ, তো ভক্ত হয়েই তিনি এইভাবে মন্দিরে চলে আসলেন। হ্যাঁ, এসব জিনিসগুলো খুব সুন্দর বলতেন। আর এসব জিনিস খুব তো দেখতাম যে মাঝে মাঝে আমাদের দুজনের মধ্যে খুব মানে এসব জিনিস হলেও আমরা ভুলে যেতাম, আমরা রাখতাম না, মানে ঠিক আছে। হ্যাঁ, উনিও ভুলে যেতেন, উনিও কোনো কিছু রাখতেন, আবার একদম আপনভাবে হ্যাঁ আবার কথা বলছেন। হ্যাঁ, তো এ সকল জিনিস বাড়ির কথা বলতেন। হ্যাঁ, ওনার ভাইজি কয়জন আছে, দাদা কি, এইসব জিনিস। তারপর সেখানে তিনি কীভাবে জীবনযাপন করতেন, এইসব জিনিসও বলতেন। হ্যাঁ, তো এরকম হ্যাঁ হলেও একদম বলে তখন আর আমাদের ইয়ে নেই, পুরো একদম অন্তরঙ্গ কোনো রাগ নেই, কোনো মানে একদম আপনভাবে সব কিছু ওনার জীবনে সব বলতে না। তা আমিও বলতাম এসব জিনিস বলতাম, কারণ আমরা ধরুন বলতে গেলে আমরা তো সমবয়সী, বলতে গেলে একই ইয়ে আছে। তো এরকম আমরা বলতাম। তো সেই জন্য যে উনি যে এত সুন্দরভাবে সবসময় যে এরকম নয় যে এটা যে ইয়ে আছে সেটা উনি ভুলে যেতেন, আমিও ভুলে যেতাম, বা এসব আমরা ভগবানের সেবা একসাথে করতাম, মিলেমিশেও করতাম, ঠিক আছে, এসব করতাম। তো সে কথা মনে পড়ে আমার খুব মনে খুব আমার চোখের জল এসে গেছে। হ্যাঁ, যেদিন নিয়ে আসেন ইয়েটা, তো একদম ইয়ে আছেন। আর যখন তিনি এইভাবে ইয়ে করছিলেন, দুঃখ পাচ্ছিলেন বা ইয়ে ছিলেন, তখন আমাকে তখন শেষ সময়ে উনি আর কারোকে বকা দেওয়া বা গালি দেওয়া এইগুলি সব তিনি বন্ধ করে প্রিয়ভাবে যে যা দেয় কিছু না, আমি দেখতাম যখন যা দিত তাই খেয়ে নিতেন, কোনো কিছু বলতেন না। হ্যাঁ,
যা খেয়ে নিয়ে চলে যেতেন। তা আমি তো এইভাবে পরে দেখা যায় উনি আর কারো কোনো কিছুই মানে এসব জিনিস মানে ক্রোধান্বিত হতেন না, একদম শান্ত হয়ে গেলেন। হ্যাঁ, শান্ত হয়ে কারোর সাথে সবার সাথে ভালো ব্যবহার করছেন, সব কিছু করছেন। লাস্ট মুহূর্তে এত সুন্দর উনি এত সুন্দরভাবে উনি ইয়ে করছেন। তো যেতেন, ঘরে যেতেন, বসতেন, তারপরে তিনি ওনার মোবাইল ছিল, মোবাইলে এসব জিনিস দেখতেন, মহাভারত রামায়ণ এসব বিভিন্ন জিনিস দেখতে বসে। কিন্তু কারোর সাথে এত কথা বলা, মাঝে মাঝে এইসব রসিকতা, কে রে কোথায় গেলে রে, হ্যাঁ এরকম, হ্যাঁ তো এরকম বলতেন, একদম মানে ইয়ে আছে, হ্যাঁ এরকম উনি বলতেন। তো হ্যাঁ, তো এরকম ওনার সেগুলো ইয়ে আছে। তা আমি ওনাকে একটা মানে বসতে পারছিলাম একটা চেয়ার মানে সাইডে, হ্যাঁ। তা আমি চিন্তা করলাম যে তারপরে একটা চেয়ার এনে দিয়েছি আমি, হ্যাঁ হাতলা একটা চেয়ার, যেখান থেকে যেভাবে এনে দিয়েছি। তারপর সেটা মোটামুটি উনি বসতেন, ইয়ে করতেন, হ্যাঁ। তারপর উনি তো এখানে যখন ওই যেখানে পড়ে যান সিঁড়িতে, আমি সামনে ছিলাম, পড়ে যান দেখেছি থালার শব্দ হয়েছে, আমি সাথে সাথে নেমে দেখেছি কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে। তো উনি বসে গেছে, তাহলে যা ঠিক আছে। তা আমি তো একা কী করবো, এত একটা জল জমে গেছে, ভারী হয়েছে শরীর। তখন সাথে নিয়েছে জীবেশ্বরীকে খুঁজছি, জীবেশ্বরী দেখছেন, সবাই জানিয়ে দিলাম যে কবুল পড়ে গেছে। তারপর কেশবপ্রভু গিয়েছেন, হ্যাঁ আমি এসব জানি। তারপর কেশবপ্রভু গেছেন, আমি গিয়ে দেখলাম এখানে কেশবপ্রভু ধরে, তারপর রক্ত পড়ছে, এভাবে ইয়ে করে দর করে পড়ছে, হ্যাঁ হ্যাঁ। তো ওনাকে তারপর সেটা ইয়ে করে তার মনে হয় হসপিটাল যাই কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেটা, তো এসব ঔষধ দিয়ে একদম ইয়ে করেছেন। তো তারপর সবাই উনি তারপর কয়েকদিন পরে ইয়ে করলাম। তারপর দেখলাম যে একদিন ঘরে গেছে লাস্ট মুহূর্তে, মানে যিনি যাবেন তার 2 দিন 3 দিন আগে, হ্যাঁ। আমরা গিয়ে মাঝে মাঝে জিজ্ঞেস করতাম কেমন আছে বা দেখলাম উনি এইভাবে হাত সব ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এইভাবে উনি বসে আছে। তো আমি চেয়ার দেখলাম পড়ে গেছে, চেয়ারের উপরে অনেক কাতা কম্বল ছিল, চেয়ারটা পড়ে গেছে। তা আমি চেয়ারটা একটু দাঁড় করে দিই, হ্যাঁ দাঁড় করেছে। তো আমাকে বলছেন, প্রভু চেয়ার আমার লাগবে না, হ্যাঁ আপনি আমি নিয়ে যান। আমি বলেছেন না আপনি বসবেন তো, তাহলে চেয়ারটা থাক, মাঝে মাঝে বসবেন। বলছেন আমি আর বসবো না। তাহলে যে কেউ আসে বসুক, হ্যাঁ বসবে দেখা যায়। না আমি ঘরে আর জাম রাখবো না, ঘর খালি রাখতেছে, আপনি নিয়ে যান চেয়ার। তারপর আমি চেয়ারটা নিয়ে চলে আসি। তারপর 2 দিন পরে ওনার তো আর তো উঠতে পারেননি, ওই ঘুরতেছিলেন, এবার ধরুন নিয়ে যাওয়া। তো আমরা মোটামুটি এখানে আসার পরে আমরা ওনাকে নিয়ে গেলাম শান্তিপুরে, সেখানে মানে কাঠের চুলাতে, সেটা অশেষবাবু মানে ইয়ে করছে একটা ব্যবস্থা। তা আমরা এই সকল সব বৈদিক বিধান অনুসারে ওনার সব অন্ত্যেষ্টিক্রিয়া করেছি বা সুন্দরভাবে হয়েছে। তা আমরা খুব আনন্দ পেয়েছি, ওনার এই সেবা করে সবাই আনন্দ পেয়েছে, এটা অনুভব করেছে সবাই। যে ওনার সেবা করে বা ইয়ে করে যে সবাই গঙ্গা স্নান করে একটা খুল্ল মন সেবা করে সবাই যে আনন্দ পেয়েছে বা ইয়ে করেছে, এটা বোঝা যাচ্ছে যে উনি এই যে তজব বলছিলেন বৈষ্ণব চিনিতে না রে দেব, উনি নিষ্ঠাবান ভক্ত। সেটা হয়তো বাহ্যিকভাবে আমরা অনেক সময় বুঝতে পারিনি, কিন্তু খুব নিষ্ঠাবান ভক্ত। এবং উনি নামের প্রতি ওনার খুব রুচি, বলতে গেলে সারাদিন ওনার নাম করতেন করতেন, হ্যাঁ। তো ওনার কাছে আশীর্বাদ আমরা প্রার্থনা করি যেন আমরা এই ভগবানকে ভক্তি করতে পারি, শুদ্ধ ভক্তি করতে পারি। তো এসব জিনিসগুলো তো আজকে ওনার যজ্ঞ হলো, সবাই সুন্দর যজ্ঞ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। তো ঠিক আছে, সবাই আমরা প্রার্থনা করব যাতে ওনার আত্মা ভগবানের চরণে আবার যেন তিনি সেবা প্রাপ্ত হন। ভগবানের কাছে যে সেবাগুলো করতেন, ভগবানের আমরা জানি নিশ্চিত যে উনি ভগবানের ধামে যাবেন, ভগবানের ধামে পৌঁছতে হলেও তিনি সেই ভক্ত সঙ্গেই থাকবেন, আবার সেবা প্রাপ্ত হবেন।
তো এটা হচ্ছে আমরা প্রার্থনা যে তিনি ভগবানের জন্য যে ভগবান যে লীলা করছেন, যে সকল স্থানে ভগবান লীলা করছেন সেই স্থানে যেন ভগবান লীলাতে তিনি যেন সেখানে ভগবানের লীলাতে তিনি যেন অংশগ্রহণ করেন, সেখানে তো ভগবান লীলার মধ্যে প্রবেশ করেন, সেই আমরা সবাই প্রার্থনা করবেন ওনার জন্য। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার কোনো যোগ্যতা নাই, আমার গুরুদেবের আমি কিছু বলতে পারি প্রভুর জন্য। হরে কৃষ্ণ। প্রভু অনেক সিনিয়র ভক্ত, প্রভু অনেক দিন বেলসিং মন্দিরে সেবা করেছেন। তো প্রভুর অনেক গুণ আছে, প্রভু অনেক সুন্দর সুন্দর কীর্তন করত মন্দিরে, সারাদিন এনে কীর্তন করতো, সকালে সন্ধ্যায়, সকালে 10টা থেকে শুরু করতো, 1টা পর্যন্ত কীর্তন করতো, আবার 4টা থেকে 6টা পর্যন্ত কীর্তন করতো, খুব সুন্দর কীর্তন করতো। তো তারপরে ভগবানের সুন্দর সুন্দর ড্রেসিং করতো, রাধা মাধবকে, রাধারানীকে, মাধবকে খুব সুন্দর সাজাইতো। তো সবাই আকৃষ্ট হইতো ভগবানকে দেখে। তাই আমি ভগবান কাছে প্রার্থনা করি যেন ভগবান তার কাছে নিয়ে যায় গোকুল প্রভুকে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরু। হরে কৃষ্ণ। যদিও বা পূজ্যপাত গোকুলেন্দ্র প্রভুর সঙ্গে হবিপুরে কম সময় কাটিয়েছি, কিন্তু বেশি সময় কাটিয়েছি আমাদের বেলসিং মন্দিরে থাকাকালীন। কারণ আমি অনেক ছোটোবেলা থেকে মন্দিরে জয়েন করেছি, কমসে কম তখন আমার 8-9 বছর বয়স হবে, আমি মন্দিরে চলে গেছিলাম। আমার ঘরের পিছনেই মন্দির আর কি, ইস্কন মন্দির। তা ছোটোবেলা থেকে ওই মন্দিরে আমি ওনাদের হাতেই বড় হয়েছি ধরতে গেলে। ওনারাই আমাকে শিখিয়েছে কীভাবে ভক্তি জীবনে আসতে হয়, কীভাবে হরিনাম জপ। আমার খুব মনে পড়ে একটি কথা, ছোটোবেলায় ওনারা আমাকে বলছে একাদশী করতে হয়, একাদশী দিনে এই খেতে হয় ওই খেতে হয়। তা আমাদের ওখানে 9টায় প্রসাদ হতো আর বৈকাল 4টে প্রসাদ হতো। তা 9টায় আমি ওখানে একাদশী প্রসাদ পেতাম, আর বাড়ি থেকে মা বকবে বলে বাড়ি থেকে ভাত খেয়ে নিতাম। আর এইরকম করে কন্টিনিউ বেশ কয়েকটা একাদশী চলেছিল। তারপরে যখন আমার মনের ভেতরে একটা যে এরকমভাবে করা উচিত হচ্ছে না, সাধুকে ঠকাচ্ছি, এদিকে মার কাছে এসে মাকে রাখছি, ঠিক সেই প্রসঙ্গে একদিন ওই মাঝখানে পূজ্যপাত শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ আমাদের মন্দিরে আসেন এবং উনি এই সাধু সম্পর্কে বক্তৃতা প্রদান করেছিলেন। আমরা কিভাবে চলবো বা সাধুদের কীভাবে করতে হয়, সাধু কী জিনিস। তখন উনি বিশেষত্ব দিয়েছিলেন একটি লাইনের, যে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এই লাইনটার ওপর উনি বক্তৃতা রেখেছিলেন। তো তখন আমার সমস্ত কিছু মনে হলো যে সত্যিই তো বৈষ্ণব কৃপা করে আমাকে একাদশী করতে বলছে, আর আমি বাড়ি থেকে সেটা অপরাধ গ্রহণ করছি। তা আমি ওনাকে সমস্ত কথা খুলে বললাম যে এই ব্যাপার, বাড়িতে মায়ের ভয়ে তো, মা কোথায় মারবে, তা সেই ভয়ে আমি জব করতে পারছি না এবং একাদশীও করতে পারে, বাড়ি থেকে ভাত খেয়ে নিতে হয়। তা উনি একদিন আমাদের বাড়িতে যায়, আমি জানতাম না। উনি বাড়ি থেকে মাকে কি বুঝিয়েছেন। তারপরের দিন মা আমাকে বলছে যে তুমি মন্দিরে যাও, তুমি মন্দিরে যাও, ভগবানের সেবা করো। কারণ আমার তখন একটা কথা মনে পড়ে গেছিলো, চাঁদকাজির কথা। চাঁদকাজি যখন মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন বা তাদের সরঞ্জাম ভাঙিয়ে দিয়েছিলেন, তখন চাঁদকাজিকে রাত্রে ভগবান ভয়ঙ্কর রূপ দেখিয়ে তাকে ভয় দেখিয়েছিল এবং তাকে বলেছিল আমার সংকীর্তনে বাধা দিও না। তারপরের দিন থেকে চাঁদকাজি নিজেই মহাপ্রভুর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে হরিনাম করার বলছে, আপনি হরিনাম করুন, কেউ যদি বাধা দেয় আমি দেখব। ঠিক তদ্রূপ ওইখানে যে বৈষ্ণব আমার বাড়িতে গিয়ে আমার মার কাছে কিভাবে কি করেছে জানি না, মা মানে বৈষ্ণব সঙ্গ বা দর্শনে আমার বাবা মা সেই রাত্রি পার হওয়ার মাত্রই আমাকে ভক্তি জীবনের জন্য অগ্রসর করে দিয়েছে যে তুমি মন্দিরে গিয়ে সেবা করো, আমাদের কোনো আপত্তি নেই। আর বিষয়টা হচ্ছে ওনার একটা গুণ দেখেছি আমি, যদি কোনো ভক্ত যদি কোনো ভক্তি জীবনের জন্য কোনো পিছিয়ে আসে যে হয়তো এইটা নেই ওটা নেই, উনি নিজের টাকা দিয়ে সেটা কিনে দিত যে তুমি হরিনাম করো।
এবং সুন্দর ঈশ্বর মাধববাবু বলছিলেন যেটা আমাদের বেলসিং মন্দিরে উনি সুন্দর ভাগবত কথা বলতে পারতেন। এবং কীর্তন শুধু করতালবাজি, কোনো বাজনার প্রয়োজন হয় না। আর ওনার সবচেয়ে প্রিয় কীর্তন ছিল আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। যে কীর্তনটা ওনার সবচেয়ে প্রিয়, মনের মধ্যে উনি একদম মন থেকে কীর্তন করতেন। তা আমি অনেক ছোটোবেলা থেকে ওনাদের সঙ্গ লাভ করেছি। আমার এটাই দুঃখ রয়ে গেল যে বেশি সেবা করতে পারলাম না আমি ওনার। যতটুকুনি বেশিরভাগ জগন্নাথবাবু করলেন, আমি আপনাদের অশেষ কৃপায় যতটুকুনি পেরেছি করেছি। তা আমি প্রার্থনা করব আপনাদের সবার চরণে এবং আমার দাদার চরণে, আপনারা সবাই এবং আমার দাদা সবাই আমাকে আশীর্বাদ করুন বা কৃপা করুন, যাতে আমি মৃত্যুর আগের ক্ষণ পর্যন্ত এইভাবে ভগবত সেবা, বৈষ্ণব সেবা, গুরু গৌরাঙ্গের সেবা করে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রপাত কি। আর শেষ সময় ওনার যে সময় ওনার শরীর অসুস্থ ছিল, মানে 1 বছর দিকে মোটামুটি ওনার অসুস্থতা ছিল, ছোট ছোট করে ট্রিটমেন্টও চলছিল। আর শেষ দিকে ওনার হঠাৎ করে অনেক সিরিয়াস হয়ে গেছিলো। ওই লাস্ট শেষ দিকে আমি এখানে ছিলাম না, বাইরে ছিলাম। তো আমি শুধু ফোনে কথা বলছিলাম ভক্তদের সাথে, কি করছে, কি হচ্ছে। আমি যে এখানে চেষ্টা করেছিলাম এখানে আস্তে আস্তে, তার আগে উনি গত হয়ে গিয়েছিল। কিন্তু এখানে মানে যেহেতু এই সব সমস্ত শেষে ওনার যেরকম ওনার সম্পূর্ণ অসুস্থ হয়ে এমার্জেন্সি সিচুয়েশানে ডক্টর কাছে নিয়ে যাওয়া, ট্রিটমেন্ট করা আর সমস্ত লাস্ট শেষ পর্যন্ত কার্য করার জন্য অনেকে ভক্তরা সেবা করেছেন। বিশেষরূপে আমার তো যার সাথে আমার কথা হয়েছিল জীবেশ্বর প্রভু তো বলেছেন, উনি ছিলেন। আর বাইরে থেকে কিন্তু পদ্মনাভ প্রভু অনেক সাহায্য করেছেন। ও কল্যাণী এইমসে আর ওখানে হসপিটালে ডক্টরের সাথে যোগাযোগ করে ওখানে এসে ওনার সাথে কথা বলে, ডক্টরের সাথে কথা বলে ওনাকে ট্রিটমেন্ট সব কিছু জিনিস উনি এসে এখানে দেখেছেন। আর মন্দির থেকে নরোত্তম প্রভু একটু দাঁড়ান। তো নরোত্তম প্রভু, প্রণব প্রভু আর জীবেশ্বর প্রভু তো আছেই, আর এক শিবপ্রভু আছে। শিবপ্রভু এখনই গেস্ট হাউসে বসেছেন সেবা করতে। উনি তো আমার এখানে ড্রাইভিং সেবা করে, কিন্তু এরাও সব শেষে অনেক সেবা করেছেন। মানে কিছু কিছু সেবা আছে, যেরকম কেউ অসুস্থ আছে তো ওনাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া, হ্যাঁ, ট্রিটমেন্ট করানো, তারপর যদি এমার্জেন্সি মানে অ্যাম্বুলেন্সে ধরে নিয়ে যাওয়া, এসব কিছু আর অনেক যে এরকম সেবা করার জন্য এটা খুব একটু মানে যেরকম আমি বলবো রথযাত্রা আছে, জগন্নাথকে তুলে রথে উঠতে হবে, তো অনেক লোক সামনে আসবে, আমি জগন্নাথকে নিয়ে যাব, হ্যাঁ, ওই রকম সেবাটা সবাই আগে চলে আসবে। হ্যাঁ, ওটা খুব সব চোখে পড়বে, ফটো তুলবে, সামনে চলে আসবে। কিন্তু এই রকম সেবা কেউ করতে চায় না। যদি কেউ অসুস্থ আছে ওনাকে ট্রিটমেন্ট করা, ওনার দেখাশোনা করা, ওনার ডক্টরের কাছে নিয়ে যাওয়া, ওখানে সারা রাত্রি ওনার সাথে থাকা, মানে যেরকম আপনার পরিবার তো আপনি থাকছেন, ওটা সামান্য ব্যাপার। কিন্তু নরোত্তম প্রভু আছে, ইয়া পদ্মনাভ প্রভু আছে, শিবপ্রভু আছে, প্রণব প্রভু আছে, ওরা তো ওনার পরিবারের লোক নেই ওই হিসাবে, তো দেখে তো ওনার ফ্যামিলি লোক নেই, কিন্তু এটা আধ্যাত্মিক ফ্যামিলি, এটা হচ্ছে স্পিরিচুয়াল ফ্যামিলি। এই চিন্ময় জগতে এরকম আছে। এখানে সব কিন্তু এরকম না মন্দিরের লোক আলাদা, আমি বাইরে থাকছি, আমি মন্দিরে এখানে মায়না নিয়ে সেবা করছি, এরকম কিছু নেই। যে কেউ ভক্ত আছে এখানে মন্দিরে সেবা করছে, এই মন্দিরের সাথে যুক্ত আছে, আপনি বাড়িতে আছে ইয়া মন্দিরে আছে, আপনি এই মন্দিরের এই ইস্কন হাবিবপুরের পরিবারে এক সদস্য। আর আমি দেখতে পেরেছি কি ওরা অ্যাকচুয়ালি শেষ মুহূর্তে, আমি ভেবেছিলাম আমি তো এখানে নেই, আমি কিছু করতে পারছি না, কিন্তু ওরা সুন্দরভাবে সব কিছু মানে এখান থেকে ওনাকে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করানো, সারা রাত ওরা থেকেছেন। নরোত্তম প্রভু, প্রণব প্রভু, জীবেশ্বর প্রভু আর পদ্মনাভ প্রভু, শিবু প্রভু, আর অনেক ভালো সেবা করেছেন। আর লাস্ট শেষ ওনার সাথে যেরকম ওনার এক্সপিরিয়েন্স আছে, যে শেয়ার করতে চাই পদ্মনাভ প্রভুকে আমি অনুরোধ করছি উনি একটু শেয়ার করে, ওনার কিছু রিয়েলাইজেশন আছে ওনাকে লাস্টে শেষ সেবা করে। অ্যাকচুয়ালি
ভগবানকে সেবা করলে আপনি অনেক কৃপা লাভ করব, হ্যাঁ, ভগবানের সন্তুষ্টি করব, ভগবান সন্তুষ্ট হবেই। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে কি যে ভগবানকে সেবা করছে তাকে যদি আপনি সেবা করবেন তাহলে ভগবান আরও বেশি সন্তুষ্ট হবেন আর আপনি বেশি কৃপা পাবেন ভগবানকে। অনেকবার ডাইরেক্ট ভগবানকে আমি সেবা করতে চাই, ভালো, কিন্তু তার থেকে ভালো আমার কাছে অনেক সুযোগ আছে, ওনার অনেক সেবক আছে এখানে মন্দিরে, ওনারও সেবা করার সুযোগ আছে। আর এইরকম সময় যে সেবা করলে ওনার অনেক বিশেষ কৃপা ভগবানের ওনার উপরে হবে। আমি অনেক ধন্যবাদ জানাতে চাইছি এইসব ভক্তরা যে শেষ সময় এখানে মন্দিরের পক্ষ থেকে ওনাকে এরকম সেবা দিয়েছেন, যে ভগবান রাধা মাধবকে এতদিন সেবা করেছেন। তো আমি অনুরোধ করছি তারে পদ্মনাভ প্রভুকে একটু কথা বলে। তো প্রথম দিন উনি অসুস্থ হয়ে ভর্তি হয়ে গেলেন এইমসে। তো এইমসে যাওয়ার পর ওখানে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না যে ওনাকে কোথায় নেওয়া হবে। আসলে আমি এ ব্যাপারে একেবারেই অপরিপক্ক। তো ওখানকার যে বিভাগীয় প্রধান তিনি একজন ভক্ত ডাক্তার, এইমসের প্রধান। তো ওনাকে ফোন করলাম, উনি বলল যে ওনার যা সমস্যা সেই ডাক্তার আসবে বুধবারে, তো এখানে এখন কি ট্রিটমেন্ট করবেন আপনারা? আমি বললাম যে দেখুন প্রভু, ওনাকে তো বাড়ি নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই, ওনার হাত পা দুটো ফুলে গেছে, এখন কি করা যায় এই মুহূর্তে? তো উনি বললো দেখুন এমার্জেন্সিতে যদি ওরা নেয় আপনাকে, তো এমার্জেন্সি দিকে লাইন দেওয়া হলো। ওরা তো এমার্জেন্সিতে অ্যাডমিশন নেবে না। তারপরে ওনার শারীরিক অসুস্থতা দেখে ওখানে অ্যাডমিশন নেওয়া হয়নি, ভেতরে সবে ঢুকিয়েছে। 1-1.5 ঘন্টা পর ওনারা বলল যে পেশেন্টের যা কন্ডিশন আছে তাতে এখানে ভর্তি করা যাবে না, ওনাকে সেবা করার জন্য যে অ্যাপারেটাস দরকার সেটা এখানে নেই, আপনারা বরঞ্চ অন্য কোথাও নিয়ে যান। তো ওই রকম একটা পেশেন্টকে নিয়ে ওই মুহূর্তে আমিও তো দিগ্ভ্রান্ত হয়ে গেলাম। আর সঙ্গে গেছে শিবু প্রভু, প্রণব প্রভু আর জীবেশ্বর প্রভু, যাদেরও আমার মতো এই সম্পর্কে কোনো ধারণা নেই। মানে সে মহাসমুদ্রে পড়লাম যে একে নিয়ে এখন কোথায় যাই। তো চট করে আমার বাড়ির কল্যাণী, যেহেতু আমার বাড়ির কাছাকাছি জওহরলাল মেমোরিয়াল হসপিটাল, JNM হসপিটাল যেটাকে বলা হয়, তো ওখানে এমার্জেন্সিতে নেওয়ার পর ওখানে চট করে ভর্তি হলো। ভর্তি হওয়ার পর আর ওনার সেই যন্ত্রণাক্লিষ্ট মুখটা মানে বারবারই দেখছি, আর আমার খুব, যাই হোক, ওনার ওই যন্ত্রণাটা দেখে আমার খুব মনের মধ্যে কষ্ট হচ্ছে। যাই হোক, অ্যাডমিশন হওয়ার পর আমি বোধহয় 4টে পর্যন্ত ছিলাম। তারপরে দেখলাম না, এর মধ্যে আমি থাকতেই পারছি না। তো আমি বাড়ি চাই, ছিল নরোত্তম প্রভু আসলো, প্রণব প্রভু, শিবু প্রভু, এরা তখন থাকলাম। ওনারা বললেন যে না, আপনাকে আর থাকার দরকার নেই, আমরা তো আছি, আর আপনার যেহেতু বাড়ি কাছে ডাকলে চলে আসবেন। তো ঠিক আছে, আমি বাড়ি চলে গেলাম। এবারে নরোত্তম প্রভুকে 8টার সময় আমি ফোন করে বললাম যে প্রভু, এই রাত্রিবেলাটাকেও তো আপনাকে কাটাতে হয়। তো উনি ফোনটা শুনে হসপিটালের যা পরিবেশ আর পরিস্থিতি দেখে উনি এক মুহূর্তে একটু থমকে গিয়ে বলছে যে ঠিক আছে প্রভু, তাহলে থাকবো। মানে ওই পরিবেশে কেউ থাকার মতো নয়, কিন্তু কিছু করার নেই, ওনার ওই পরিস্থিতি দেখে কে থাকবে এখন। তো নরোত্তম প্রভু ওখানে রাতটা কাটালেন। আমি নরোত্তম প্রভুকে বললাম যে প্রভু, আমার মাথার কাছে ফোনটা আমি রাখছি, আপনি যদি রাত্রিবেলা 1টা, 1:30, 2টো যখন আপনার অসুবিধা মনে করবেন আপনি ডাকবেন, আমি চলে যাব আপনার কাছে। তো ঠিক আছে, আমি রাত 3টের সময় ফোন করেছি নরোত্তম প্রভুকে যে প্রভু কেমন, কি অবস্থা। তো উনি ফোনটা ধরেননি। তো আমি চট করে 5টার সময় হসপিটালে চলে গেছি। গিয়ে সকালবেলা গিয়ে দেখছি যে কালকে যেরকম কষ্ট ওনার মুখের মধ্যে দেখেছি, আজকে সেই কষ্টটা আমি দেখছি না। মানে মুখটা অনেকটা, যন্ত্রণাটা লাঘব হয়ে গেছে। তা আমি ভাবছিলাম যে ঠিক আছে, ভালো তো, একদিক তো ভালো হয়েছে, ওনার ট্রিটমেন্ট খুব ভালো হচ্ছে না, মানে ওই অক্সিজেন দিয়ে রেখেছে, স্যালাইন দিয়ে রেখেছে, ব্যাস এই পর্যন্ত, আর কিছু ট্রিটমেন্ট নেই। তো পরের দিন ডাক্তার আসবে, অনেক টেস্ট ফেস্ট দিয়েছে, সেগুলো করবে, তারপরে ট্রিটমেন্ট চালু হবে। তো আমি যাকে যন্ত্রণাটা তো লাঘব হচ্ছে, তো এটা দেখে আমি খুব আনন্দ পেলাম যে যন্ত্রণাটা পাচ্ছে না। এবার আমি কেউ নেই তখন, এদিকে খুব ঝমঝম করে সেদিনকে বৃষ্টি, আমি পায়চারি করছি। আর 6টা, 6:30, 7টা, 7:30, 7:40 সময়ে উনি দেখি বারবারই অক্সিজেনের মাস্কটা বারবারই হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। তা আমি আবার কি করছি, গিয়ে ওরকম দিয়ে আসছি, আবার উনি সরিয়ে দিচ্ছে,
দিয়ে ওনার হাতটা একটু ভারী হয়ে গেছে, উনি হাতটা এরকম করতেও পারছে না। তা আমি বললাম যে প্রভু কেমন লাগছে এখন? উনি কিন্তু কোনো সারা শব্দ দেয়নি, একটু ঘাটটা নাড়লো শুধু। তা বললাম হরিনাম করুন, তাতেও কোনো সারা শব্দ নেই। উনি তবু মুখের মধ্যে কিন্তু আগের দিনে সেই যন্ত্রণা ক্লান্তি কোনোটাই ছিল না। আমি শুধু একটাই ভাবছিলাম যে যাকে যন্ত্রণা তো নেই, তারপরে ডাক্তার আসবে, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তো এইভাবে করতে করতেই একজনকে বললাম যে ওই আয়া টাইপের, ওনাকে বললাম যে মাস্কটা একটু ভালো করে লাগিয়ে দিন। তো আমি তো লাগাচ্ছি, উনি ফেলে দিচ্ছি। উনি গিয়ে বললো যে এই আপনি মাস্কটা বারবারই খুলে ফেলছেন কেন? শক্ত করে লাগিয়ে দিলাম, এবারে খুলবেন না কিন্তু। তো উনি তখন একটু ঘাটটা নাড়ালো। এর ঠিক 3 মিনিট পরেই ওনার বুকের মধ্যে দেখি একটা ছাট করে এরকম হলো, ছোট্ট। তারপরে দেখি চোখটা নড়াচড়া করছে না। একটা অদ্ভুত ব্যাপার হলো। গিয়ে গায়ে হাত দিয়েছি, দেখি চোখের মণিটা নড়াচড়া করছে না। তো আমি গিয়ে ডাক্তারকে বললাম যে ডাক্তারবাবু দেখুন তো। ডাক্তারবাবু চেক টেক করে বললো একটা ইঞ্জেকশন দিচ্ছি আমি, 5 মিনিট পরে বলছি। ওনার অবস্থা কিন্তু ভালো নয়। তো 5 মিনিট পরে বললেন যে আপনার পেশেন্ট কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, তো আপনি যথারীতি কাগজপত্র যা যা আছে নিয়ে আসুন, ফর্মালিটি কমপ্লিট করুন, 4 ঘন্টা পরে ওনার ডেড বডি পাবেন। তো আমি এই গল্পটা বলতে চাইলাম এই জায়গাটা, যে ওই শেষ মুহূর্তটা আমি দেখলাম, মানে শেষ মুহূর্তের ওই ঘটনাটা আমি দেখলাম। দেখে প্রেসিডেন্ট প্রভুকে ফোন করলাম 8:40 নাগাদ। তার পরক্ষণেই তেজপ্রভুকে ফোন করলাম। তেজপ্রভুকে বললাম প্রভু তাহলে কি করা যায় এখন? তো প্রভু বলল ঠিক আছে, আপনি যখন ছিলেন তো কি করবেন ভাবছেন? তাহলে আমি কি আসবো? বলে সে কি আসবেন না বলছেন কেন? আপনার বাড়ির আত্মীয় চলে গেছে, তা আপনি আসবেন না? তো ভাবলাম যে তাই তো, সত্যি তো আমাদের আত্মীয় মারা গেছে, তো আমাকে তো যেতেই হয়। আমি তখন কল্যাণী থেকে চলে আসলাম ওনাদের সঙ্গে এই ঘাটে। তো সেখানে গিয়ে দেখলাম আমি নিজে বেসিক্যালি কিছু করিনি। এই প্রণব প্রভু, শিবু প্রভু আর ব্রহ্মচারীরা যারা ছিলেন, করার প্রয়োজনই হয় না এত লোক থাকলে। মন্দিরে যারা যারা ছিল সবাই স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সবাই দাহের সময় ছিল। আমি সেই অদ্ভুত দৃশ্য দেখে খুব আনন্দ পেলাম। তারপরে ওনার পুরনো বন্ধু অশেষ প্রভু, আর একটা প্রভুর নাম হচ্ছে, আর দুটো প্রভু কে কে, নীলেশ্বর প্রভু, আর একজন প্রভু অকিঞ্চন প্রভু, ওনার পুরনো বন্ধুরাও দেখি চলে এসছে। তারা সেই দাহের সময় পুরোটা সময় কাটিয়েছে। যাই হোক, ওনার শেষকৃত্যের সময়ে একটু ঘি দেওয়া, একটা কাঠ ওনার চিতায় দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তো আমি পুরোটা সময় ছিলাম না, 8টার সময় বেরিয়ে এসেছি। শিবপ্রভু বললেন আপনি চলে যান, একদম কমপ্লিট হয়ে গেলে আপনাকে আমরা ফোন করব। তো যাই হোক, গোকুলেন্দ্র প্রভু সম্পর্কে আমার এসছি মন্দিরে, উনি সেবা করতেন এটুকু দেখেছি। তার বাইরে আমার সাথে আলাপ টালাপ প্রশ্ন হয়নি, কিন্তু শেষ সময়ে এই দেখার সুযোগ হয়েছে। সেই দৃশ্যের গল্পটুকু আপনাদের জাস্ট বললাম আপনাদের অভিজ্ঞতা লব্ধের জন্য। এই আমার আর কিছু বলার নেই, আমাকে ক্ষমা করে দেবেন কোনো ভুল ত্রুটি হলে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। জয় শিব প্রভুপাদ কি জয়, গোকুলেন্দ্র প্রভু কি জয়। যাই হোক, শেষ পর্যন্ত গোকুলেন্দ্র প্রভুর সাথে যতটা আমি সেবা করার সুযোগটা পেয়েছি, এই জন্য হয়তো আমার কোনো পূর্বজন্মে ওনার সাথে কোনো ছিল, নাহলে আমি ওইটুকু ওনার সঙ্গে পেতাম না। গোকুল প্রভুরা গত জুলাই মাসের 1 তারিখে ওনার এমসে ডেট ছিল, সেদিনও আমি সঙ্গে গেছিলাম। সেদিনও শিববাবু আমাকে বললো যে আমি প্রেসিডেন্টের সঙ্গে মেসেজ করেছি, আপনি অফিসে আসতে হবে না, আপনি ওখান দিয়ে চলে যান। আমি ওখান দিয়ে সেদিন চলে গেছি, ডাইরেক্ট ওখান দিয়ে চলে গেছি। উনি আমার বাড়িতে গেছিলো প্রভু, সকালবেলা প্রসাদ পেয়ে ওনার সাথে আমি চলে গেছি। ওদিনে সেদিনও দেখানোর পরে ডাইরেক্ট মন্দিরে আসি, রথযাত্রা চলছিল। তারপরে ওনার লাস্ট ডেট ছিল দেখানোর, ভিজিটিং ডেট ছিল 12ই আগস্ট, আবার ডেট আছে যাওয়ার, কিন্তু সেইটা তার দেখানো যাবে না। তারপরে হঠাৎ করে পুরো 13 তারিখ রবিবার প্রেসিডেন্ট বাবু আমাকে ফোন করে বললো যে প্রভু গোকুলেন্দ্র প্রভুকে নিয়ে কালকে এমসে যেতাম। ওনার তো 12 তারিখে আবার ডেট আছে। বলছে না, ওনার অসুস্থ হয়েছে খুব, ওনাকে নিয়ে যেতে হবে, আপনি কিছু টাকা অ্যাডভান্স নিয়ে যাবেন। ঠিক আছে। তারপরে শিববাবু বললো আপনি এখানে বাড়ি চলে যান, আপনি কালকে ওখান দিয়ে চলে যাবেন আপনি। আর ওই দিন আমারও ডেট ছিল ডাক্তার দেখানো, এমসে হার্টের ডাক্তার, ওই দিনই।
তা আমি ওদিন সকালবেলা ওখানে গেছি, গিয়ে প্রভু থেকে অ্যাম্বুলেন্সে আছে, অমিতাভবাবু সব ভেতরে কথা বলছে ডাক্তারবাবুর সাথে, ভর্তি নেবে কি নেবে না। ওইখানে তো সেরকম নিউরোলজির ভালো ব্যবস্থাপনাটা নেই ওখানে, মানে সেরকম সরঞ্জাম ভালো সেরকম ডাক্তারও অ্যাভেলেবেল নেই, কথাবার্তা চলছিল। তারপরে আমি ঘন্টাখানিক বাইরে দাঁড়ানোর পরে প্রভু বলছে তাহলে আপনি ডাক্তার দেখিয়ে আসেন, তারপরে কী হয় সেটা। তারপর আমি ওখানে ডাক্তার দেখা থেকে আমার 5টা বেজে গেছে, আর ওদিকে ঝড় বৃষ্টি হচ্ছে ওদিকে। তারপরে 5টা কথাতে ওখান থেকে বেরিয়ে বাড়িতে গেলাম। শিববাবু মাঝে মাঝে জিজ্ঞাসা করছি কী হয়েছে, ফোন করছি, বলছে ভর্তি হয়ে গেছে, এই ব্যাপার, আপনি আসুন। আর ওরা সারাদিন না খেয়ে আমাকে বলছিল আপনি আসার সময় কিছু প্রসাদের অবস্থা, আমার বলছে না, যে অমিতাভ বাড়িতে বলা আছে প্রসাদ ওখান থেকে পাবেন। তা আমি ওখান থেকে 6টার সময় বাড়ির থেকে রওনা দিয়ে ওখানে 7টার সময় গেছি, আমাকে ঢুকতে দিচ্ছে না গেটে, বলছে গেট পাস লাগবে। আমি গেট পাস লাগবে, কিন্তু আমাদের পেশেন্ট তো একটু আগে ভর্তি হয়েছে, আমাদের ভিতরে লোক আছে, আমার ভর্তি বলছে না দেবো। তারপর শিববাবুকে ফোন করলাম, শিববাবু বললো আমার কাছে গেট পাস তো নেই, প্রণববাবুর কাছে আছে, আমি পাঠাচ্ছি। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর দিল, জীবাশবাবু নিয়ে আসলো গেট পাস। আমি ঢুকলাম, ঢোকার পরে ওখানে আয়া আছে, ওখানে দেখি পরিষ্কার করছে ওখানে, ঠিক আছে। তারপরে বলছে যে ওনাকে ওটিতে নিয়ে যাবে, কেননা ওনার ক্যাথিড্রাল দিয়ে মানে পেচ্ছাপ করানো যাচ্ছে না, পাটা ফুলে গেছে, ওটা করতে পারছে না, অপারেশন করতে হবে। তারপর ওটিতে নিয়ে গেল, ওখানে আয়ারা ওখানে নিয়ে গেল, যে নিয়ে যাওয়ার পরে কখন হবে বলছে কোনো ঠিক নাই, কখন হবে কোনো ঠিক নাই, বসে থাকতে হবে। তারপর শিববাবু এটা সারা রাত ধরে রয়েছে, কিছু খায়নি, ওদেরকে রাখা থাকতে। তারপরে বমিতাও বললে যে আপনি থাকবেন, ঠিক আছে। তারপর আমি বসে রইলাম। আমি আবার একা একটু ভয়ও লাগছে, কেউ নেই তো, আর পেশেন্টের অবস্থা ওটা ভালো না, যে আমার কেমন লাগছিল, ভয় লাগছিল। তারপরে মনে মনে সাহস দিলাম, ভগবান ডাকলাম, গুরু মহারাজের নিঃস্ব ভগবানে, যে আমি তো ঠিক আছে। এই করে করে বসে রয়েছি, তখন 10টা বাজে, তখনও কোনো ডাকছিল না, সবার হয়ে যাচ্ছে। তারপরে 10:30 এরকম সময় এসে বললো গোপাল সাহুর বাড়ির লোককে। আমি বললাম আমি আছি। বলছে ওনার অপারেশন করানো যাবে না, ওনার যা বুকের অবস্থা, আমরা ওনাকে অজ্ঞান করতে পারবো না, ঠিক আছে, ওনাকে বেডে নিয়ে যেতে হবে। তারপরে ওনারা সঙ্গে বেডে নিয়ে চলে এসেছি, ওখানে বসাটা হয়, অক্সিজেন দেওয়া হলো। রাত্রেবেলা আবার 2-3 বার ডাক্তার এসে দেখলো, সুগার টেস্ট করছে, ওনার এমনি তো মানে সুগার ইনসুলিন দেয়, কিন্তু সুগার ফল করে যাচ্ছে, 63-60 নেমে যাচ্ছে সুগার ফল করলেও তো খারাপ। তারপরে টেস্ট করছে, বলছে আপনার কাছে চিনি আছে? আমি না, চিনি তো আমার কাছে নেই। বলছে ওনার তো সুগার ফল হয়ে যাচ্ছে। তারপরে বলছে পাশে একটা বেড আছে, বলছে আমার কাছে লজেন্স আছে। উনি বলছে আমি না, উনি লজেন্স খেতে পারবেন। তারপরে বলছে আপনার আয়া কোথায়? আমাকে আয়া তো ওইখানে আছে। আয়া তো শুধু টাকা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। ওনাকে খুঁজছি, পাশে আর একটা লোক আয়া আছে, ওনাকে বললাম আমাদের এই আয়া, উনি কোথায়? বলছে উনি কোথায় গেছে, তারপর নাম্বারটা দেন, উনি নাম্বারটা আমাকে দিচ্ছেন। তারপরে ডাক্তারবাবু বললাম ডাক্তারবাবু তো পাচ্ছি না, বলছে উনি আসলে আমাকে পাঠিয়ে দেন। তারপরে ওনাকে আসার পরে বললাম, ডাক্তারের কাছে গেল, গিয়ে একটু কি স্যালাইন দিল ছোটো, দেওয়ার পরে সুগার বাড়ানোর জন্য। তারপর টেস্ট করলো, তখন রাত্রে 12টার মতো, মানে 12টা না, তখন 12টার মতো শেষ হয়ে গেছে স্যালাইনটা। তারপরে 2টোর সময় টেস্ট করলো, বলছে আমার 2টোর সময় বলে দেবে। আমি বললাম যে এরকম টেস্ট করবেন না? বলছে হ্যাঁ করবো। তারপর করলো, তখন 90 হয়েছে। 90 হওয়ার বলছে, উনি বলছে আবার সুগার ফল করবে। আবার কতক্ষণ পরে আবার দিয়েছে, ঠিক আছে। দেওয়ার পরে সকালবেলা তখন 140 হয়ে গেছে। তবে সারা রাতে থেকে আমি দেখছি উনি অক্সিজেনে ওটা লাগাচ্ছি, উনি ফেলে দিচ্ছে, আমি দিচ্ছি 5 মিনিট রাখছি, আবার ফেলে দিচ্ছি, আবার ফেলে দিচ্ছি। আমাকে বলবো ওটা দেন, ওটা দিলে পরে আপনি একটু আরাম পাবেন। বলছে ঘাড় নাড়ছে, মাথা উঁচু করছে, তারপরে ফেলে দিচ্ছি বারবার। তারপরে আর শ্বাসকষ্ট খুব, মানে নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে, তাও মাস্ক ফেলে দিচ্ছে, মানে অক্সিজেনটা। আর তারপরে দেখি আমি, তারপর নিজের চোখ দিয়ে দেখি জল বেরোচ্ছে, মানে কান্না যেটা চোখে দেখি জল এরকম বেরোচ্ছে। আর সারা রাত উনি দেখি এটা কার সঙ্গেই কথা বলছে, মানে ভাষাটা আমি বুঝতে পারছি না, বক করছে, মানে এটা কী সব বলছে, আবার হাসছে। আমি তো ওনার একদম মুখের সামনেই বসে রয়েছি দাঁড়ানো, মানে আমি তো ওখানে কিছু মানে। তারপর তারপরে বলছে আমাকে উঠে তোলো, আমাকে বসবে, বলছে বসবো মানে এরকম বলছে। আমি এবার তুললাম, আমি বাবু বসতে পারবেন না, যে একটু উঁচু করলাম, যে না তারপর আবার শুরু এরকম করে 3-4 উঠালাম, মানে একটুখানি, মানে বসতে তো পারবেন না। তারপরে এরকম সারা রাতে চলছে। তারপর আমি বললাম প্রভু হরির নাম করছেন, জপ করেছেন? বলছে হ্যাঁ। আচ্ছা করেছেন, ঠিক আছে, ভালো করেন। তারপরে এইভাবে সারা রাত ধরে উনি মানে চলছে। তবে আমি যা বুঝতে পেরেছি রাত্রেবেলা, যে ওনার রিকভারি হওয়াটা খুব কষ্টের ব্যাপার আছে, যে পজিশান আছে। তবে হয়তো
কিছুদিন হয়তো এরকম থাকতে পারে, এরকম আমি মনে মনে ভাবলাম। তারপরে ডাক্তার রাত্রেবেলায় আবার আসলো, ডাক্তাররা 3-4 বার এসে আবার টেস্ট লিখে দিল, সিটি স্ক্যান লিখে দিল বুকের, আর এক্সরে আর রক্ত পরীক্ষা দিয়ে। সকালবেলা রক্তটা নিয়ে গেছে আমার সামনেই, শিরা খুঁজে পাচ্ছে না, ওনার হাত ফুলে গেছে, তো তারপরে ওরা বার করেছে। আর তারপরেই ওনার এসেছিল, সিটি স্ক্যান ছিল, আর আবার বাইরে থেকে 4-5টা রক্ত পরীক্ষা দিয়েছে। ওটা বলছে ওনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তাহলে ওটা হবে, ওনার তো নেই, বাড়ি থেকে করতে হবে। আমি তো রাতে ফোন করলাম, আমি বললাম প্রভু এরকম বলছে, আমি আসছি প্রভু। তো প্রভু 19 টাকা নাগাদ আসছে। তারপরে আমাদের প্রভু, আমি বললাম প্রভু এই কাগজগুলো আছে, এই পরীক্ষাগুলো হবে, ঠিক আছে। প্রভু বলছে, আমি ভাবছিলাম ওগুলো করে দিয়ে একবার আসবো। প্রভু বলছে তাহলে আপনি চলে যান, আর শিবপুকুরে তো আসছে, ঠিক আছে। তারপরে প্রভুরে আমি আবার 1000 টাকা দিয়ে আসলাম যে প্রভু এই পরীক্ষাগুলো হবে। প্রভু সকালবেলা তাড়াতাড়ি করে চলে এসছে, খরচাপাতি হয়তো লাগতে পারে, তার জন্য আবার তারপর দিয়ে চলে আসলাম। তারপরে খারাপ লাগছিল আমার, আমি ভেবেলাম ওই টেস্টগুলো করিয়ে দিয়ে আসবো মনে মনে। তো প্রভু বলছে চলে যান। এইদিকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, সারা রাতে দাঁড়ানো বসানো আমার মাজা যন্ত্রণা করছে, আর বসতে আর পারছি না। তো বাড়িতে গেছি, এসে বাড়িতে বেরিয়েছি, তাও ঝড় বৃষ্টি হয়নি, মানুষ ওইভাবে আসলাম। বাড়িতে এসে মাত্র মানে ওই সারা রাত্রে তো আমি কিছু খাইনি। আর সকালে প্রসাদ খাচ্ছি, খাওয়ার পর শেষ মুহূর্তে শেষ লাস্ট বাকি ছিল, তখন আমি ফোন করছি প্রভু এরকম, প্রভু তো এক্সপায়ার হয়ে গেছে। তখন আর আমার আর ঢুকুনি। তারপরে আমি আর ঘুমটু আমার তখন চলে গেছে। তারপরে বললাম, তারপরে আবার আসলাম বাড়ি শুদ্ধ এসে, তারপরে ওইখান থেকে মন্দিরে আসলাম, মন্দির থেকে শ্মশানে, শেষ পর্যন্ত ওই আমরা 7টা মতো ছিলাম। তারপরে আমি বাড়ি চলে যাই। আমাদের অনেক দূরে, কিন্তু শুনলাম পরের দিন 11:30 বেজে গেছে। আর মন্দিরে থাকাই সে আছে, কিন্তু আমি তো কিছু আনিনি, কোনো জামা টামা কিছু আনিনি যে থাকবো, কিছু ভেজানো, চলে গেছে। তা আমার খুব খারাপ লাগে রাত্রেবেলা, আর প্রভুর জন্য খুব খারাপ লাগছে। কারণ প্রভু এর আগে আরও 2-3 বার গেছিলো, যে যাওয়ার সময় আমাদের বাড়ি হয়ে গেছিলো, ওইখানে সকালবেলা প্রসাদ নিয়ে তারপরে সেগুলো নিয়ে গেছে। তখন একটু ভালো ছিল, হাঁটতে পারতো। তা প্রভু আবার বসতে পারতো না, নিচে বসতে পারতো না। আমারও তো ডাইনিং টেবিল নাই, নিচে বসে আমরা প্রসাদ পাই। তো প্রভু বলছে না, আমি নিচে বসেই পাবো। তখন শেষ যখন গেল তখন আর বসতে পারবো। তারপরে চেয়ারের উপর চেয়ার দিয়েছি। তারপরে প্রভু আস্তে আস্তে হাঁটতে পারে না। শিব বলছে এটা হুইল চেয়ার হলে ভালো হতো, আমরা তো তখন হুইল চেয়ার কোথায় পাবো। তারপরে আস্তে আস্তে হেঁটে গেছে। যা ভাবছিলাম প্রভুরা আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো ওই 12ই আগস্ট, কিন্তু সেটা আর হলো না। যাই ভগবানের কাছে সারা রাত প্রার্থনা করেছি, এবং হরিনাম আমি করেছি ওখানে বসে বসে। আর আমার মোবাইলে যে গীতার ইসে আছে পিডিএফ, আমি বসে বসে গীতার পাঠ করেছিলাম, আস্তে আস্তে করেছি ওখানে। তবে আমি ওনার সিমটম থেকে বুঝতে পেরেছি উনি থাকবেন খুব সম্ভব। তবে খুব ভালো মতোই রাত্রেবেলা ওনার সিগন্যালটা দিচ্ছিলো যে উনি কোনো ভগবত ধামে কোনো কিছুর সাথে উনি কানেকশান করছে, কোনো কিছু দেখতে পাচ্ছে এবং হাসছে। এই আত্মাতে দেখতে পেয়েছি আমি। এই জিনিসটা খুব ভালো, ওগুলো একটু খুব বাবু যাক শেষ মুহূর্তে একটুকু সেবা করার সৌভাগ্য পেয়েছি। ঠিক তাই ওনার কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, অপরাধ, তাহলে প্রভু আমার ক্ষমা করে দেবেন, ঠিক আছে, যাতে আমি ভক্তের সেবা অন্তত করে যেতে পারি। এইটুকু আপনার কাছে আমার প্রার্থনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গোকুলেন্দু গোপাল প্রভুর মতন একজন শুদ্ধ ভক্ত সম্বন্ধে বলার যোগ্যতা আমার নেই, তবুও তেজগঙ্গা বহু আমাকে সুযোগটা দেওয়ায় অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি তেজগঙ্গা প্রভুকে। তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, অন্তকালে চ মামেব য শরণমুক্তা কলেবরম য প্রয়াত সমদ্ভাবং জাতি নাস্তি অত্র সংশয়। অর্থাৎ মৃত্যুর সময় কেউ যদি ভগবানকে স্মরণ করে মৃত্যুবরণ করে, সে ভগবদ্ধাম প্রাপ্ত হয়। তো উনি মারা যাওয়ার 2 দিন আগে মন্দিরে এসেছিলাম। নন্দবাবু আমাকে বললেন যে এরকম নন্দবাবু তো খুব অসুস্থ, একটু গিয়ে দেখে আসুন। তো প্রণববাবু পাশে ছিলেন, উনি বললেন যে ওনার কাছে গেলে উনি রাগ করছেন, উনি রেগে যাচ্ছেন, খুব কাউকে সহ্য করতে পারছেন না। তো এটাই হচ্ছে ব্যাপার। ভগবান বলেছেন যে অন্তকালে চ মামেবাজ শরণমুক্তা কলেবরম, অর্থাৎ শেষ মুহূর্তে উনি বুঝতে পেরেছিলেন এবং উনি সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত ছিলেন। ওই জন্য উনি ওনার শারীরিক কষ্ট সত্ত্বেও উনি ভগবানকে সম্পূর্ণরূপে ভগবানের সঙ্গে যুক্ত থাকার জন্য উনি কাউকে সহ্য করতে পারছিলেন না।
এই নয় যে ওনার কারো উপর হিংসা আছে বা আপনারা কেন এসছেন, আসবেন না, এরকম ব্যাপার নয়। উনি সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত ছিলেন, তাই তিনি কাউকে সহ্য করতে পারছিলেন না। শেষ মুহূর্তে আপনারা শুনলেন যে উনি অক্সিজেন মাস্কও খুলে দিচ্ছিলেন। আর উনি যে কতটা মানে কত বড় বৈষ্ণব এবং ধীরস্তত্ব ব্যক্তি ছিলেন, তেজগণবাবু বললেন যে একদিন উনি সিঁড়ির সামনে দাঁড়িয়েছিলেন, তো উনি জিজ্ঞাসা করেছেন যে আপনি কেন দাঁড়িয়েছেন? বলছে আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছি। তো ভগবান বলেছেন যে দেহীন অস্মিন যথা দেহে কৌমারং যৌবারং জরা যথা তথা দেহান্তরপ্রাপ্তি ধীরস্তত্ব ন বুঝ্যতে। তো উনি মৃত্যুকে ভয় পাননি, উনি দেহান্তরপ্রাপ্ত ধীরস্তত্ব, উনি ধীর ব্যক্তি, উনি স্থিতবক্ষ ব্যক্তি হয়েছিলেন, তাই উনি মৃত্যুকে ভয় না পেয়ে ওইভাবে মৃত্যুর জন্য সিঁড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তো আর এটাই হচ্ছে ওনার কাছ থেকে আমাদের শিক্ষা, যে উনি কত বড় সেবাপরায়ণ ছিলেন। ভগবানের সেবা ছাড়া উনি কিছুই ভাবতেন না। তেজগণবাবু ওনাকে একদিন বলেছিলেন যে আপনার কি ইচ্ছা, আপনি কি মৃত্যুর পরে মায়াপুরে গিয়ে আরও ভালোভাবে ভগবানের সেবা আরও বড় জায়গায়? তো উনি সেটা প্রমাণ করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে না, আমি আবার যদি আমি সেবার সুযোগ পাই, আমি হবিপুরেই সেবা দিতে চাই। তো সেই কথা থেকে এটাই প্রমাণ করে যে ভগবান সর্বত্র সমানভাবে তার সব মহিমা সব জায়গায় সমান। হবিপুরে একরকম আর মায়াপুরে বেশি না, তা নয়। ভগবানের ভক্তি আমার হৃদয়ে যতটা, ভগবানকে আমি ঠিক ততটাই পাবো, ততটাই ভক্তি করব যতটা ভগবান আমি যতটা রাম রাম Hare Krishna, Hare